कृत्या नरं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुचरित्रं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम् नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निधि नामिने नमो आचार्यपादाय नितै कृपा पतयिने गौरकथा धामोदाय नगर ग्राम तरिणे हरे कृष्णा। असाधु साधुता दायिन अति नीचुच्चता कर हान मुंसा कदाचिन्माम प्रेमना হৃৎকণ্ঠয়োস্ফুর। আজকে আমরা গত ক্লাসে চতুর্থ স্কন্ধ চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায় আমরা গত ক্লাসে অধ্যয়ন করছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো চতুর্থ স্কন্ধের আহ, পুরো যদি আমরা পুরো চতুর্থ স্কন্ধের দিকে দেখি, প্রথম অধ্যায় হচ্ছে মনু কন্যাদের বংশাবলী। মনু স্বয়ংভু মনু যে কন্যাগণ তাদের বংশ আকুতি, দেবহূতি এবং প্রসূতি, তাদের বংশগতা বর্ণনা করা হচ্ছিল। এরপরে আহ চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায়ের শেষ দিকে এসে মৈত্রেয় ঋষি বলছেন যে সতী তার বয়ঃ প্রাপ্ত হওয়ার পূর্বেই, তার কোনো সন্তান ছিল না, সন্তান সন্তান ছিল না, তার নির্দিষ্ট বয়স প্রাপ্ত হওয়ার পূর্বেই সতী দেহত্যাগ করছে। তো এইটা শুনে বিদুর মহাশয়ের কাছে একটু কিরকম ভিন্নতা লাগলো যে কেন এরকম হলো, সবারই বংশ আছে, সবারই ছেলে মেয়ে আছে, কিন্তু একমাত্র সতীর কোনো সন্তানাদি কেন হলো না, কেন সে এর বয়স প্রাপ্তির পূর্বেই তিনি শরীর ত্যাগ করলেন, কি কারণ, আমি এটা একটু শুনতে চাই। তো বিদুরের মহাশয়ের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মৈত্র ঋষি দ্বিতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত এই এই 2 3 4 5 6 7 এই অধ্যায়গুলোতে তিনি শিবজি, দক্ষযজ্ঞ এবং সতী, এই পুরো সব কাহিনীগুলো এখন এই অধ্যায়গুলোতে বর্ণনা করা হবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে এই আলোচনাটা শুরু। ঠিক আছে। তো এই অধ্যায়ে আমরা 1 থেকে 3 নম্বর শ্লোকে বিদুর প্রশ্ন করবেন যে কি হয়েছিল, কেন দক্ষ শিবকে অপমান করলেন, কি কারণে ঝগড়া হয়েছিল, এই বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করছেন বিদুর মৈত্রেয় ঋষিকে 1 থেকে 3 নম্বর শ্লোকে। 4 থেকে 8 বর্ণনা করা হচ্ছে কিভাবে আহ দক্ষ তিনি একটা যজ্ঞ করছিলেন এবং সেই যজ্ঞ মঞ্চে বা যজ্ঞ যেখানে হচ্ছিল যজ্ঞস্থলীতে তিনি কিভাবে প্রবেশ করছেন। তো সেই প্রবেশের আহ দৃশ্যটা 4 নম্বর থেকে 8 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে। এবং পরবর্তীতে শ্লোক 9 থেকে 19 পর্যন্ত, হ্যাঁ, মাতাজি বলুন। তবু সাউন্ড নেই। আমার কথা শোনা যাচ্ছে না? কিছু শোনা যাচ্ছে না। অন্য ভক্তগণ হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে প্রভু। শোনা যাচ্ছে? হ্যাঁ, ঋষিকেশ শুনতে প্রভু পাচ্ছি। শুনতে পাচ্ছেন? যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তাহলে নায়িকা মাতাজি আপনার এখানে হয়তো কোনো সিটিং এ কোনো কিছু একটু ঠিকঠাক করে আছে কিনা দেখেন। আমার আমার এখানে তো ফুল সাউন্ড দেওয়া আছে, একটু দেখে নেন। 9 নম্বর থেকে 19 নম্বর পর্যন্ত এখন সাপ অভিশাপ, মানে এক পক্ষ আরেক পক্ষকে অভিশাপ দিচ্ছে। দক্ষ শিবকে অপমান করলেন এবং অভিশাপ দিচ্ছেন, অভিশাপ দিলেন শিবজিকে অভিশাপ দিয়ে দক্ষ সে যজ্ঞস্থলী থেকে চলে গেলেন। আর দক্ষ শিবজিকে অভিশাপ দিয়েছেন, এটা শিবজির যে অনুচর নন্দী, এনারা শিবের অনুচরেরা এটা সহ্য করতে না পেরে তারাও আবার ব্রাহ্মণদেরকে অভিশাপ দিল। কেননা ব্রাহ্মণেরা কিছু বলেনি কেন, এই জন্য ব্রাহ্মণদেরকে অভিশাপ দিলেন পাল্টা। তো সেটা হচ্ছে 20 থেকে 26 নম্বর শ্লোকে নন্দী, দক্ষ এবং তার অনুসারী ব্রাহ্মণদেরকে অভিশাপ দিলেন 20 নম্বর থেকে 26 নম্বর শ্লোক পর্যন্ত। 27 থেকে 32 ভৃগু তিনি শিবের অনুসারীদের আবার অভিশাপ প্রদান করলেন। শেষে 33 থেকে 35 শিব এই সব কিছু দেখে ব্যথিত হয়ে তিনি ওই স্থান পরিত্যাগ করলেন। শিব ওই স্থান পরিত্যাগ করলেন এবং পরে যজ্ঞ সম্পাদন হয়। তো এই হচ্ছে পুরো দ্বিতীয় অধ্যায়। এবং অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, বৈষ্ণবীয় ক্যারেক্টার
কি বলে এটাকে, ক্যারেক্টার লেসন বা বৈষ্ণবীয় সদাচারের যে একটা অনেক সুন্দর একটা শিক্ষা। মেইন থিম এই অধ্যায়ের হচ্ছে আহ, ক্রোধের অপব্যবহার, মিথ্যা অহংকারের কুফল বা খারাপ প্রভাব কি হতে পারে বৃহত্তর সমাজে, কিভাবে এটা প্রভাব পড়তে পারে, বা ক্রোধের কি রেজাল্ট হতে পারে, সেটা এই অধ্যায়ে আমরা দেখব দক্ষ দক্ষের কাছ থেকে। এবং আমরা আলোচনা করার চেষ্টা করব বিভিন্ন আচার্যদের কাছ শিক্ষা অনুযায়ী, প্রভুপাদের শিক্ষা অনুযায়ী। তো শ্লোক নাম্বার 1 থেকে আমরা শুরু করব। 1 থেকে 3 বিদুরের জিজ্ঞাসা। বিদুরৌবাচ ভবেশীলবতাं শ্রেষ্ঠে দক্ষো দুহিতৃবৎসলः विद्वेषम् अकरोत् कस्मात् অনাদৃত্যাত্মজাম সতীম। বিদুর জিজ্ঞেস করলেন মৈত্র ঋষিকে যে দক্ষ তার কন্যার প্রতি অত্যন্ত স্নেহ করে, কিন্তু কন্যার প্রতি এত স্নেহপরায়ণ হওয়া সত্ত্বেও কেন সতীকে তিনি অবহেলা করেছিলেন? স্বাভাবিকভাবে মা বাবারা ছোটদেরকে, মানে সন্তানদের মধ্যে যে সবচেয়ে ছোট থাকে, ছোটদেরকে বেশি একটু কি করে আদর করে। পরিবারে আমরা দেখতে পাই স্বাভাবিকভাবে এটা হয়। এটা একটা আহ তো বলা হচ্ছে যে এই সব লিস্ট দক্ষের যে কন্যাগণ আছে এর মধ্যে সর্বশেষ হচ্ছে সতী, সবচেয়ে ছোট। তো তার প্রতি স্বাভাবিকভাবে তিনি স্নেহপরায়ণ হওয়া সত্ত্বেও কেন তিনি সতীকে অবহেলা করেছিলেন? এবং শিবজি, শিবজির মহিমা কীর্তন বৈশিষ্ট্য বলছেন যে শিবজি যিনি হচ্ছেন শীলবতাম শ্রেষ্ঠে, অর্থাৎ শীল মানে হচ্ছে যারা অনেক ভালো গুণাবলীর অধিকারী, শীল। তো খালি শীল না, এটা হচ্ছে সুশীল। এবং বলছে সুশীল ব্যক্তিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সেই শিবজিকে তিনি কেন ঈর্ষা করেছিলেন? বিদ্বেষ মকরোধ, কেন শিবের প্রতি ওনার শত্রুতা প্রদর্শন করেছিলেন দক্ষ? সেই বিষয়ে আমি জানতে চাই, কৃপা করে আপনি বলুন। তো প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে এখানে শিবকে সুশীল ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন। তিনি সমস্ত জীবের প্রতি সমদর্শী এবং অন্য সমস্ত সদ্গুণ তার মধ্যে বিরাজমান। এবং শিব শব্দের অর্থই হচ্ছে মঙ্গলময়। তো এই জন্য শিবের কেউ শত্রু হতে পারে না, কেননা শিবজি কারো ঝামেলা করতে যায় না, কারোর সাথে লাগালাগি না। সাহেব শিবজি সবসময় চুপচাপ ধ্যান মগ্ন থাকেন। আপনি যত বেশি কথা বলবেন, চলাফেরা করবেন, মানুষের সাথে ইন্টারেকশন করবেন, তত বেশি মানুষের সাথে ঝগড়া বা মনোমালিন্যের সম্ভাবনা বেশি। এখন শিবজি কারোর সাথে কথাই বলে না, সবসময় ধ্যানমগ্ন। এই জন্য কারোর সাথে ওনার ঝামেলা হওয়ার, কারোর সাথে ওনার শত্রুতা হওয়ার কোনো কথা না। এবং তিনি সবসময় জড়জগতের সমস্ত বিষয় থেকে সবসময় বিরক্ত থাকেন। এবং প্রভুপাদ বলছেন তিনি এতই শান্ত এবং ত্যাগী যে বসবাসের জন্য একটা গৃহ পর্যন্ত নাই। তো এই বিষয়ে একটা সুন্দর কাহিনী আহ বৈষ্ণবেরা বর্ণনা করেন যে একবার শিবজি গৃহ নাই, ওই গাছের নিচে থাকেন। এখন শিব তো গাছের নিচে থাকেন, তিনি তপস্বী, সমস্যা নাই। পার্বতী দেবীও সেই একই রকম ভাবে পতির অনুগত হয়ে তিনিও বৃক্ষতলে বসবাস করছেন। অনেক অনুরোধ অনুরোধ করলেন যে আরে একটা গৃহ তো অন্তত পক্ষে নির্মাণ করেন, একটা কুটির হইলেও হবে, কোনো সমস্যা নাই। একেবারে গাছ গৃহের, মানে বৃক্ষের নিকটে বাস করাটা একটা মান সম্মানের ব্যাপার। আপনার কত অনুসারীরা আসে, কত মহান মহান ব্যক্তিগণ আপনাকে দর্শন করতে আসে, কিন্তু তা কাউকে আমরা ঠিকভাবে আপ্যায়ন করতে পারি না। তো একটা গৃহ তো অন্তত পক্ষে নির্মাণ করুন। তখন শিবজি অনেক পার্বতীর কথা শুনে এক পর্যায়ে তিনি একটা গৃহ নির্মাণ করলেন। তো স্বাভাবিকভাবে গৃহ নির্মাণ করার পরে বৈষ্ণব সেবা দিতে হয়। গৃহ কি গৃহ সঞ্চার না কি বলে এটাকে, যখন নতুন ঘরে উঠে ঘর সঞ্চার করে না। এখন বৈষ্ণব সেবার আয়োজন করলেন। এখন শিবের বৈষ্ণব সেবা তো মানে বুঝেন, এমনিতেই আশুতোষ। তো মোটামুটি ত্রিভুবনে আর কেউ কেউ বাকি নাই, নিমন্ত্রণ দেওয়ার বাকি কেউ নাই, সবাইকে বলছেন। আর এমনিতেই তো ওনার দল, নিজস্ব দলেই খুব বিশাল, ভূত প্রেত যত আছে, এক মাথা আলা, দুই মাথা আলা, আবার কারো কয়েকটার মাথাও নাই, সব চলে আসছে শিবের এই ঘর সঞ্চার বৈষ্ণব সেবায়। বৈষ্ণব সেবা সবাইকে প্রসাদ খাওয়াইলেন। প্রসাদ খাওয়ানোর পরে সবাইকে দক্ষিণা প্রণামী আদি দিয়ে বিদায় করলেন। বিদায় সব, মানে যত উপহার অতিথিরা আসছে আনছেন, আসার সময়
সব আবার এই উপহার যখন উনি বৈষ্ণব সভার প্রণামে দিতে দিতে সব যত উপহার পাইছেন সব দান করে দিলেন। দান করে শেষ, সবাইকে দিয়ে শেষ। হঠাৎ করে দেখেন যে আরো একজন ব্রাহ্মণ রয়ে গেছে বাকি, এখনো দান করা হয়নি ওনাকে কিছু। আর যা ছিল ঘরে, ওই নতুন গৃহে, সব দিয়ে শেষ, এখন আর দেওয়ার মতন কিচ্ছু নাই। কিন্তু ব্রাহ্মণ একজন রয়ে গেছে, এখনো ওনাকে কিছু কিছু দক্ষিণা দেওয়া হয়নি। আর দক্ষিণা না দিলে যজ্ঞ সম্পূর্ণ হয় না। অদক্ষিণাম, ভগবত গীতায় ভগবান বলছেন, অসৃষ্টান্নম, অন্ন দান হয় না যে যজ্ঞের শেষে, তারপরে দক্ষিণা অদক্ষিণা যে, এটা যজ্ঞ পূর্ণ হয় না। এখন পূর্ণ করতে হলে দক্ষিণা দিতেই হবে। এখন দক্ষিণা দেওয়ার মতন কিছুই নাই, একমাত্র খালি ঘরটাই আছে। এখন শিবজি কি করবেন? দক্ষিণা দিতে হবে। তো দক্ষিণা স্বরূপ ওই যে ঘর বানানোর জন্য বৈষ্ণব সেবা আয়োজন করছে, ঘরে দান করে দিছে। দান করে এসে আবার পূর্বের ন্যায় বৃক্ষতলে বসবাস করা শুরু করছে। তো এই হচ্ছে ওনার বৈরাগ্য। তো এজন্য বিদ্যুৎ জিজ্ঞেস করছে, না রে, শিবজির মতন এত, আচ্ছা কার সাথে মানুষের শত্রুতা হয়? একটা প্রবাদ, একটা উদাহরণ দিচ্ছেন যে যে, একটা একটা চিল, চিল না, শকুন, ওই যে বাজ পাখি একটা খাবার নিয়ে যাচ্ছে। তো এর কাছে খাবার দেখে আরো দুইটা বাজ পাখি আসছে তাকে আক্রমণ করার জন্য, ওই খাবারটা ছিনিয়ে নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত বাজ পাখি চেষ্টা করতেছে নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু রক্ষা করতে পারতেছে না, কারণ তারাও পিছে পিছে মানে ধাবিত করছে ওই বাজ পাখিকে খাবারটা নেওয়ার জন্য। আর যেই মাত্র বাজ পাখি খাবারটা ফেলে দিল, সাথে সাথে তার পিছনে না ছুটে ওই খাবারের দিকে যাওয়া শুরু করছে বাজ পাখি। তো শিক্ষা হচ্ছে এটা যে যতক্ষণ পর্যন্ত আমরা হোল্ডিং মেন্টালিটি বা মানে জড়জাগতিক বিষয় আমরা ধরে থাকি যতদিন পর্যন্ত, তত বেশি মানুষের সাথে পরস্পরের সাথে সংঘর্ষ, মতানৈক্য, ঝামেলা, এগুলো জড়জাগতিক ভাবে। আর আপনি যদি সবকিছু ত্যাগ করে দেন, বৈরাগ্য জীবন যাপন করেন, তাইলে আর কারোর সাথে কোনো ঝামেলা হওয়ার কথা না। আর শিব যে হচ্ছেন ওই রকমই একজন বেচারা, মানে ভোলা, ভোলে বাবা, ভোলে বাবা, আহ ওনার কারোর সাথে কোনো লেনা দেনা নাই, নিজে নিজের মতো করে আছেন। কাউকে ডিস্টার্ব করে না, এই জন্য থাকেই শ্মশানে। শ্মশানে থাকেন মানে চুপচাপ, কেউ যাতে ওখানে ডিস্টার্ব না করে। তো ওনার সাথে কেন দক্ষের ঝামেলা হলো, এটা বিদুর মহাশয় একটু আশ্চর্য লাগছে। তো তিনি শিবজির আরো কিছু দৈবিক গুণ 2 নম্বর শ্লোকে বলছেন, খুব গুরুত্বপূর্ণ। কাস্তম চরাচর গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহাম আত্মা রামম কথম দ্বেষ্টি জগতো দৈবতম মহাত। তো এখানে আহ 5টি গুণ শিবজির বর্ণনা করা হচ্ছে। ক, তম, ক মানে হচ্ছে কে, দক্ষ, সেই দক্ষের কথা বলছে। কে দক্ষ শিবজিকে আহ, কিভাবে শিবজির প্রতি বৈরী ভাবাপন্ন হয়েছিল? যে শিবজি হচ্ছেন 1 নম্বর চরাচর গুরুম, চরা চর এবং অচর, স্থাবর জঙ্গম, সব সমগ্র জগতের আধ্যাত্মিক গুরু হচ্ছেন শিবজি। এটা হচ্ছে ওনার প্রথম গুণ, বিদুর বলছেন। চরাচর গুরুম, তিনি হচ্ছেন সমগ্র জগতে স্থাবর এবং জঙ্গম সবকিছুর গুরু হচ্ছেন তিনি। এভাবে 2 নম্বর, তিনি হচ্ছেন নির্বৈরম, বৈর বা বৈরিতা। গীতা ভগবান বলছেন না, নিত্য বৈরিণম, কাম হচ্ছে জীবের নিত্য শত্রু। তো বৈরী মানে হচ্ছে শত্রু, কিন্তু তিনি হচ্ছে নির্বৈরম, অর্থাৎ যার কোনো শত্রু নাই, শত্রুতা রহিত। উনি কাউকে শত্রু ভাবেন না, শত্রুতা রহিত ওনার মন। 3 নম্বর, শান্ত বিগ্রহম, মানে ব্যক্তিগতভাবে তিনি খুবই শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। যেহেতু তিনি বৈষ্ণবানাম যথাশম্ভু, সমস্ত বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য, এই জন্য তিনি হচ্ছেন পরম শান্ত। তারপরে চতুর্থ হচ্ছে আত্মারামম, যিনি নিজে নিজেই সন্তুষ্ট, আত্মতুষ্ট ব্যক্তি, এই জন্য বলছে আত্মারামম। প্রথম দেশটি, এই রকম গুণসম্পন্ন শিবজিকে কিভাবে দেশ করতে পারেন দক্ষ? শেষে বলছেন জগত দৈবতম মহৎ, সমস্ত দেবতাদের মধ্যে যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই হচ্ছে মোট 5টা গুণ। চরাচর গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহম আত্মারামম জগত দৈবতম মহৎ। তো
এই সমস্ত বিশেষ গুণের অধিকারী হওয়া সত্ত্বেও ওনার সাথে কিভাবে বৈরিতা করতে পারেন দক্ষ। এবং এটা তো গেল প্রত্যক্ষ অর্থ এই শ্লোকের। পরোক্ষ ভাবে বিদুর মহাশয় আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই পাঁচটা গুণাবলী যদি কারোর মধ্যে থাকে তাহলে তার সাথে মানুষের, অন্য সাধারণ মানুষের শত্রুতা হওয়ার সম্ভাবনা খুবই কম। বা এইরকম গুণাবলীর অধিকারী যখন কেউ হবেন তখন তার সাথে কেউ শত্রুতা বা তার সাথে কেউ বৈরিতা করতে পারে না। এই পাঁচটি গুণ যাদের মধ্যে থাকবে। প্রভুপাদ তাৎপর্যে এই শিবজির মহিমা কীর্তন করছেন এবং চরাচর গুরু, সবকিছুর গুরু বলে প্রভুপাদ বিভিন্ন শব্দ শিবজির, যেমন তিনি হচ্ছেন ভূতনাথ। ভূতনাথ মানে কি? মানে হচ্ছে মন্দ বুদ্ধি ব্যক্তিদের আরাধ্য দেবতা। মানে যারা আহ অত উন্নত জ্ঞান সম্পন্ন না, তারাও পর্যন্ত শিবজিকে আরাধনা করে। তো ভূতনাথ মানে যে শুধুমাত্র মন্দবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই শিবের আরাধনা করে এমন না, মন্দবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাও আরাধনা ওনার করে থাকে। মানে অন্য কোন দেবতাদের যারা আরাধনা করার যোগ্য না, তারা শিবজি তাদেরকে পর্যন্ত আশ্রয় দিয়েছেন, তাদের কাছ থেকে পর্যন্ত তিনি সেবা গ্রহণ করেন। এটা হচ্ছে শিবজির মহিমা, ভূতনাথ। তো প্রভুপাদ বলছেন ভূত বলতে বলতে কখনো প্রেতাত্মাদেরও বোঝানো হয়ে থাকে। তো এবার প্রভুপাদ শিবজির মহিমা কীর্তন করছেন এবং প্রভুপাদ শেষ দিকে বলছেন যে সতী শব্দটির অর্থ হচ্ছে পরম সাধ্বী। যখনই সতীত্বের প্রশ্ন ওঠে তখন শিবের পত্নী এবং দক্ষের কন্যা সতীকেই সর্ব অগ্রগণ্য বলে বিবেচনা করা হয়। তাই বিদুর অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন। তিনি ভেবেছিলেন দক্ষ একজন অত্যন্ত মহান ব্যক্তি এবং তিনি সতীর পিতা এবং শিব হচ্ছেন সকলের গুরু। তাহলে তাদের মধ্যে এইরকম শত্রুতা কিভাবে সম্ভব হয়েছিল, যার ফলে অত্যন্ত সাধ্বী দেবী সতী দেহত্যাগ করেছিলেন? এটা ছিল বিদুরের প্রশ্ন। কলহ সম্বন্ধে এখন 3 নম্বর শ্লোক তিনি জিজ্ঞেস করছেন প্রশ্নের উপসংহারে। এতৎ আখ্যাহি মে ব্রহ্মণ জামাতু শ্বশুরস্য চ বিদ্বেষস্তু ইয়তঃ প্রাণম তত্তেজা তত্যাজে দুস্তজান সতি। জামাই শ্বশুরের যুদ্ধ এটা। জামাতু শ্বশুরস্য চ বিদ্বেষা। জামাতা শিবজি এবং শ্বশুর দক্ষ, এনাদের মধ্যে কি কারণে শ্বশুর এবং জামাতার মধ্যে এই তিক্ত কলহ হয়েছিল? কি, কেন তারা এই তিক্ত কলহ লিপ্ত হয়েছিলেন, যার ফলে সতী দেহত্যাগ করেছিলেন? তো এই জন্য বলছেন তত্ত্বীয় দুস্তজান। তত্ত্বীয় মানে হচ্ছে স্বাভাবিকভাবে দেহ ত্যাগ করা বা আত্মহত্যাটা খুবই কঠিন একটা কাজ। প্রাণ ত্যাগ করা অত্যন্ত কঠিন, দেহ ত্যাগ করা। কিন্তু কি কারণে, এমন কি যন্ত্রণা বা এমন কি হয়েছিল যে এত কঠিন যে কাজটা সেটা সত্যি অবলীলা ক্রমে করে ফেললো? কিভাবে সত্যি তার দেহত্যাগ করে ফেললো, কিভাবে আত্মহত্যা করে ফেললো? কি এমন তিক্ততা হয়েছিল, কৃপা করে আপনি আমাদেরকে বলুন। তো এখন 4 নম্বর শ্লোক থেকে মৈত্র ঋষি আলোচনা করছেন। মৈত্রেয় উবাচ পুরো বিশ্ব সৃজম সত্রে সমেতা পরমর্ষয়ः তথা মারগণাঃ সর্বে সানুগা মুনয়গ্নয়া। পুরাকালে, পুরা মানে পূর্বেতে, স্বয়ম্ভু মনুষ্য সময়ে, বিশ্ব সৃজাম সত্রে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্যের সমেতা পরামর্শয় সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এক মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, যাতে সমস্ত মহর্ষিগণ, মুনিগণ, দেবতাগণ এবং অগ্নিদেবগণ তাদের অনুগামীগণ সহ সমবেত হয়েছিল। তো পুরাকালে স্বয়ম্ভু মনুষ্য শাসন আমলে এটা আহ, ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্যের যারা ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রয়েছেন তারা সবাই এক মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন এবং সেই যজ্ঞে ত্রিভুবনের সমস্ত মহর্ষিগণ, মুনিগণ, দেবতাগণ, তাদের শিষ্য প্রশিষ্য সহ সেখানে উপস্থিত হয়েছেন। সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সবাই ইনভাইটেশন কার্ড পেয়েছেন, সবাই আসছেন যজ্ঞে অংশগ্রহণ করার জন্য। সবাইকে প্রসাদের নিমন্ত্রণ দেওয়া হয়েছে। আপনারা কারো কেউ পাইছেননি? নিমন্ত্রণ আসছে নাকি আপনাদের কারো বাড়িতে? তো
সেই সভাতে সবাই উপবিষ্ট হয়ে আছেন, সবাই উপস্থিত সেখানে, পৃথিবীর সব মহামান্য ব্যক্তিগণ। এখন সেই সভায় প্রবেশ করছেন সেই যজ্ঞের যিনি মূল অধিপতি, মূল কর্তা, যজমান, দক্ষ মহাশয়, তিনি এখন প্রবেশ করছেন। 5 নম্বর শ্লোক ওনার প্রবেশ, এন্ট্রি সিনটা বর্ণনা করছে, কিভাবে তিনি প্রবেশ করছেন। যেরকম সিনেমায় দেখায় না, নায়ক যিনি থাকেন, একটা বিশেষ ভাবে ওনাকে উপস্থাপন করা হয়। পা দেখায় তো মুখ দেখায় না, আস্তে ধীরে 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 মুখ পর্যন্ত আসে। তো তো ওই রকমই খানিকটা দক্ষ মহাশয়ের এন্ট্রি, কিভাবে তিনি প্রবেশ করছেন সেই যজ্ঞস্থলে বলছে। আমরা সবগুলা শ্লোক না পড়ে কিছু কিছু মাঝে মাঝে অনুবাদ করে যাব, যেগুলা আমরা স্কিপ করব। প্রজাপতিদের অধিপতি দক্ষ যখন সেই সভায় প্রবেশ করেছিলেন, তখন সূর্যের মতো তার উজ্জ্বল অঙ্গ প্রভায় সমগ্র সভা আলোকিত হয়েছিল, এবং তার সামনে সভায় সমবেত সমস্ত ব্যক্তিদের নিতান্তই নগণ্য বলে মনে হয়েছিল। মানে উনি যখন গেট দিয়ে ঢুকতেছেন, ওনার শরীরের যে জ্যোতি বা যে অঙ্গ প্রভা, এই প্রভায় সবার চোখ মানে ধাঁধানো অবস্থা, মানে চোখে কেউ দেখতে পাচ্ছে না, এরকম একটা অবস্থা। চোখ ঝলসে যাওয়ার উপক্রম এরকম আলো হঠাৎ করে যখন আপনি যেমন মনে করেন, যখন আমরা রাত্রে ঘুম থেকে ভোরে উঠি, বা ঘুম থেকে ভোরে যখন উঠে, অনেক সময় চোখ খুললে আলো চোখে লাগলে চোখ আমরা দেখতে খুলতে পারি না, চোখ মেলতে খুব কষ্ট হয়। তো সেম ভাবে মানে এত আলো বিচ্ছুরিত হচ্ছে দক্ষের শরীর থেকে, সব ওনার এই আলোর কাছে সবাইকে তখন অত্যন্ত নগণ্য বলে মনে হচ্ছিল, সেই সবাই যারা উপস্থিত ছিল। যেরকম সূর্যের মানে দিনের বেলায় সূর্যের আলোর নিচে যদি আপনি মোমবাতি হাতে নিয়ে ঘুরেন, তো মানুষ আপনাকে কি বলবে। তো সেই মনে একটা যে ওনার কাছে সবাইকে ওই মোমবাতির, উনি হচ্ছেন সূর্যের মতো, আর সবাই যে সমস্ত অন্যান্য আরো যারা রয়েছেন সবাইকে মোমবাতির মতো মনে মনে নগণ্য মনে হচ্ছিল এইভাবে। 6 নম্বর শ্লোক। এবং যেহেতু তিনি হচ্ছেন প্রধান প্রজাপতি, দক্ষ হচ্ছেন একজন প্রজাপতি, আর সবার যিনি হচ্ছেন প্রধান যজমান, তো উনি যখন আসছেন সবাই সম্মান প্রদর্শন করার জন্য সবাই উঠে দাঁড়ালেন। যেরকম যখনই কোনো আহ সন্ন্যাসী বা মহারাজগণ আসেন মন্দিরে, বা কোনো সিনিয়র ভক্তগণ আসেন, তখন হঠাৎ যখন ওনারা আসেন আমরা সবাই উঠে দাঁড়াই, ওনাদেরকে দণ্ডবোধ প্রণাম করি, সম্মান প্রদর্শন করি। সেইভাবে ব্রহ্মা ও শিব ব্যতীত ঋতে বীরিঞ্চম সর্বম চ, শ্লোকে 6 নম্বর শ্লোক। ঋতে ব্যতীত, ছাড়া, কে ছাড়া? বিরিঞ্চম অর্থাৎ ব্রহ্মাজি, এবং সর্বম মানে হচ্ছে শিবজি, এই দুজন ছাড়া আর যারা উপস্থিত ছিলেন সবাই উঠে দাঁড়িয়ে ওনাকে সম্মান প্রদর্শন করলেন। ব্রহ্মা ও শিব ব্যতীত সমস্ত অগ্নিদেবগণ এবং সেই মহাসভায় অন্যান্য সমবেত সদস্যগণ তার শরীরের জ্যোতির দ্বারা প্রভাবিত হয়ে তাদের আসন থেকে উঠে দাঁড়িয়েছিলেন। মানে এমন, মানে ওনার এন্ট্রিটা এমনই একটা, কি বলে, গর্জিয়াস ছিল যে সবাই সম্ভ্রমতা স্বরে, আরে বাপরে কে না কে আসছে, সবাই উঠে দাঁড়াইছে। তাই শুধু দুইজন উঠে নাই, এক হচ্ছে ব্রহ্মাজি আর একজন হচ্ছেন শিবজি। 7 নম্বর শ্লোক। সেই মহান সভার সভাপতি ব্রহ্মা দক্ষকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে স্বাগত জানিয়েছিলেন। ব্রহ্মাকে শ্রদ্ধা নিবেদন করে দক্ষ তার আসন গ্রহণ করছেন। তো যখন তিনি প্রবেশ করলেন, ব্রহ্মাজি ওনাকে অ্যাড্রেস করছেন যে আমরা অনেক সৌভাগ্যবান যে আজকের এই সভার মধ্যমণি হিসেবে উপস্থিত হয়েছেন প্রজাপতি দক্ষ মহাশয়। এইভাবে তিনি আহ, অভ্যর্থনা জানালেন, স্বাগত জানালেন দক্ষকে সেই সভায়, এবং তিনি তার আসনে বসলেন। আর আসনে বসেই বলে না যে একজন টিচার ক্লাসরুমে প্রবেশ করে, ওনার হাতে মার্কার কলম ছিল, হোয়াইট বোর্ডের মধ্যে তিনি একটা কোনায় ছোট ডট এঁকে সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন যে বলো তো কি আছে এখানে, বোর্ডে কি দেখছো তোমরা? তো কেউ কেউ বলছেন ম্যাডাম বোর্ড তো পুরোটাই সাদা, কিছুই তো দেখা যাচ্ছে না। আর কোন কোন ছাত্র বলছেন যে ম্যাডাম ওই যে একটা কালো ডট দেখতে পাচ্ছি আমি। হুম। তো অত বড় বোর্ড, পুরোটাই সাদা,
ওটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যে একটা কালো ডট, সবার চোখ দৃষ্টিটা ওইটার দিকে যায়। সবাই দক্ষকে উঠে সম্মান করলো, শ্রদ্ধা করলো, কিন্তু শিবজি উঠে নাই, এটা ওনার চোখে পড়ে গেছে। দক্ষ, সবাই দাঁড়াইছেন, সম্মান করলেন, এটাতে উনি সন্তুষ্ট না। শিবজির দক্ষের দৃষ্টি পড়ছে যে এই শিব কেন উঠে আমাকে সম্মান প্রদর্শন করেনি, এই ওনার ক্রোধ উঠে গেছে, রাগান্বিত হয়ে গেলেন, তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন। কেননা দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। শিবের দৃষ্টিভঙ্গি এবং দক্ষের দৃষ্টিভঙ্গি, দক্ষ, প্রভা যেটা বলছেন যে দক্ষ মানে হচ্ছে হি ইজ ভেরি এক্সপার্ট ইন, তিনি প্রজা তৈরিতে, প্রজা উৎপাদন করতে খুবই দক্ষ, এই হচ্ছেন দক্ষ। তো উনি শিবজিকে, শিবজির সাথে ওনার যে সম্পর্ক সেটা তিনি পারিবারিক দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, যে পারিবারিক সম্পর্কে শিব হচ্ছে আমার জামাতা, মানে আমার মেয়ের জামাই, এবং আমি হচ্ছে শিবের শ্বশুর। তো এটা কর্তব্য শিবের, মানে জামাইয়ের এটা কর্তব্য শ্বশুরকে সম্মান প্রদর্শন করা, কিন্তু শিব আমাকে সম্মান প্রদর্শন করার জন্য উঠে দাঁড়ায়নি কেন? বাস, মিথ্যা অহংকারের মধ্যে আঘাত পড়ে গেল, আর সাথে সাথে ক্রোধ উৎপন্ন হলো হৃদয়। কিন্তু আমরা যদি পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে দক্ষের থেকে অনেক গুণে উন্নত ছিলেন শিবজি। কিন্তু দক্ষ সেটা চিন্তা করতে পারেনি, সেটা উনি বিচার করেনি, উনি বিচার করেছিলেন পারিবারিক সম্পর্কটা। কেননা বিদুরী প্রথম দিকে বলছেন, আরে তিনি হচ্ছেন চরাচর গুরুম, সমস্ত জগতের গুরু তিনি। তো সমস্ত জগতের গুরু যদি শিব হয়, তাহলে দক্ষেরও তো গুরু শিব। কিন্তু দক্ষের এটা মাথায় নাই, শিবের মহিমা, শিবের মাহাত্ম্য সম্বন্ধে তিনি অবগত না। আর কথা হচ্ছে যে আমার মেয়ের জামাই, আবার ও আবার কত বড়, ও আবার কি আর আসলো, আমাকে সম্মান জানাচ্ছে না উঠে, স্বাভাবিক শিষ্টাচার টুকুই নাই, সে আবার অত বড় মহাত্মা কিভাবে হলো? শ্বশুরকে প্রণাম করতে হয়, সম্মান করতে হয়, উঠে দাঁড়িয়ে, এটাই সে জানে না, সে আবার কোন বড় ভক্ত এই হচ্ছে দক্ষের চিন্তাধারা। আগে কেন উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেনি, সেটা হচ্ছে তার মেইন কনসার্ন। এই জন্য তিনি ক্রোধান্বিত হয়ে গেল। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, এরকম সিমিলার কোনো ইনসিডেন্ট, সিমিলার কোনো কাহিনী আপনাদের মনে আছে, মনে পড়ে, যে যেখানে কেউ কাউকে সম্মান কেন করেনি, উঠে দাঁড়ায়নি কেন, ওনাকে দেখে উঠে দাঁড়ায়নি, এই জন্য তিনি আহ অপমানিত বোধ করেন, এরকম কোনো কাহিনী মনে পড়ে আপনাদের? হ্যাঁ মাতাজি বলুন। ইন্দ্র বৃহস্পতি, বৃহস্পতি যখন তা ইন্দ্র সভায় প্রবেশ করেছিল, তখন ইন্দ্র আম, দাঁড়ায়নি। ইন্দ্র সেই জন্য বৃহস্পতি অপমানিত, ইয়ে অভিশাপ দিয়েছিলেন ইন্দ্রকে। আচ্ছা, অনেক ধন্যবাদ মাতাজি। হ্যাঁ, ঋষিকেশ প্রভু। ওই উম, ভাগবত রোমহর্ষণ ঋষি সভায় হুম, যখন এই বলরাম এসেছিলেন, রোমহর্ষণ ঋষি পাঠ দিচ্ছিলেন, তিনি উঠে দাঁড়াননি। ভগবান বলরাম, বলরাম এসেছিলেন যে, হ্যাঁ, তখন তখন তিনি বলরামজি এটা এটা দেখে তিনি, ক্রুদ্ধ হয়েছিলেন। হ্যাঁ, বধ করেন পরে রোমহর্ষণ সুতোকে। হ্যাঁ হ্যাঁ। তো দুইটা ইনসিডেন্ট আমরা পেলাম, যে যথাযোগ্য সম্মানীয় ব্যক্তিদেরকে যদি আমরা সম্মান প্রদর্শন না করি, ওনারা ক্রোধান্বিত হন। আচ্ছা, বিমলিনী মাতাজি। তবু আমি ওইটাই বলতে চাইছিলাম, বলরাম এসেছিলেন, তারপর লোমহর্ষণ মুনি তা করেন, দাঁড়াননি, তার জন্য তাকে সঙ্গে সঙ্গে তাকে ইয়ে করে দিল, ঠিক আছে। ভূমিষ্যৎ করে দিল। তো যে ওই দুইটা ক্ষেত্রে, যে বলরামজি যখন আসলেন, রোমহর্ষণ সুতো দাঁড়াননি, সেখানে রোমহর্ষণ সুতে দাঁড়ানোর উচিত ছিল, কিন্তু তিনি দাঁড়াননি, সেটা ওনার হম ভুল হম। ছিল। কিন্তু এখানে শিবজি যে দাঁড়াননি, এটা শিবজির ভুল না। ঠিক। কেন?
কারণ সেখানে বলরামজি তিনি হচ্ছেন আদি গুরু তত্ত্ব। আর রোমহর্ষণ সুত নিজে তখন বেশাসনে বসা। তো ওনার উচিত রাইট এক্সাম্পলটা স্থাপন করা, সঠিক দৃষ্টান্ত স্থাপন করা আচরণের মাধ্যমে, কিন্তু সেটা তিনি সেখানে করেননি। তিনি মিথ্যা ভাবে ভাবছিলেন যে আমি যেহেতু এখন বেশাসনে বসাই আছি, আমার আর উঠে দাঁড়ানো লাগবে। এভাবে খুবই সূক্ষ্ম একটু আহ অহংকার কাজ করছিল সেখানে। এই জন্য বলরামজি এই যে সঠিক দৃষ্টান্ত স্থাপন না করার কারণে, এই যে সদাচার লঙ্ঘনের মর্যাদা ব্যতিক্রমের কারণে সেখানে বলরামজি ওনাকে বধ করেন। সেম উইথ ইন্দ্রজি, ইন্দ্রেরও সেই একই অবস্থা। ইন্দ্র সেখানে ভুল করছে। বৃহস্পতি আসছেন, উনি উনি অভ্যর্থনা করেননি, সুন্দরভাবে স্বাগত জানাননি, সেটা ইন্দ্রের ভুল। কিন্তু এখানে আমরা পরে পড়বো অ্যাকচুয়ালি আচার্য বলা হচ্ছে যে শিব তো আসলে দেখেইনি যে দক্ষ কখন প্রবেশ করছে। শিবজি এত বেশি, শিবজি আসলে তখন যখন দক্ষ প্রবেশ করছে, আসলে এরকম তো পূর্ব প্রিপ্ল্যান্ড না যে এখন দক্ষ আসবে তো সবাই উঠে দাঁড়ায়, এরকম না। অনেক সময় ধরে সবাই সবাই বসে আছেন, আর হঠাৎ করে দক্ষ প্রবেশ করলেন। আর শিবজি তিনি সবসময় ভগবানের নাম গুণে সদা ব্যস্ত। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি যখন তিনি দক্ষ প্রবেশ করছে, শিব এটা দেখেনি যে দক্ষ আসছে। তিনি ধ্যান মগ্ন ছিলেন তখন। তিনি ভাবতেছিলেন যে বসে বসে টাইম লস করে কি লাভ, আমি একটু জব করি। তো শিবজি অ্যাকচুয়ালি ওনার মালা নিয়ে, সরি মালা না, উনি ওনার ইষ্টদেব, উনি ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন। উনি ওইখানে ওই পরিবেশে কি হচ্ছে, কারণ যারা ছিলেন মুনি ঋষি সবাই একজন একজনের সাথে কথা বলতেছেন বিভিন্ন। উনি উনি আর কি করবেন, উনি সবসময় কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন, উনি ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আর ওনার ধ্যান ভাঙলো কখন, যখন এই দক্ষ চিল্লাচিল্লি শুরু করছে তখন ওনার ধ্যান ভাঙছে। এর আগে উনি এই এখানেই নাই, আসলে কি ঘটতেছে ওটার প্রতি ওনার কোনো ভ্রুক্ষেপই নাই। যখন ওই দক্ষ একটু পরে দেখবেন এখন থেকে শুরু হলো, দক্ষ কি চিল্লাচিল্লি শুরু করছে যে খুবই অপমান করবেন শিবজিকে এখন দক্ষ। তো তো এগুলা এত জোরে জোরে চিৎকার করতেছি, তখন শিবের বুঝে কি এত চিল্লাচিল্লি করছে, চোখ খুলে দেখা যায় এত কিছু, আসলে বেচারা জানেই না যে দক্ষ আসছে। এই হচ্ছে, তো এই হচ্ছে দৃষ্টিভঙ্গিটা, যে দক্ষ মহাশয় সে ভাবছে যে আমাকে অসম্মান করছে, কিন্তু আসলে শিব তাকে দেখেই নেই যে উনি আসছেন। তো ক্রোধ, যেটা বলছিলাম যে এমন একটা জিনিস, আহ, এটা আমাদের ভয়ঙ্কর বিপদের দিকে ধাবিত করে, ক্রোধ। তো 8 নম্বর শ্লোক আমরা পড়ে নিই, তারপরে আস্তে আস্তে আমরা আলোচনা করছি। শ্লোক নাম্বার 8। প্রাক্নিশন্নম মূঢ়ম দৃষ্টা নামৃষ্যত তৎ অনাদৃতঃ উবাচ বামম চক্ষুভ্যাম অভিপিক্ষাদহন ইব। কিন্তু আসন গ্রহণ করার পূর্বে, যা বসবে আসনে, যা একটু আগে শ্লোক 7 নম্বরে বলা হচ্ছে না যে তিনি আসন গ্রহণ করবেন, আহ ব্রহ্মাকে শ্রদ্ধা নিবেদন করে আসন গ্রহণ করেছিলেন, আসন গ্রহণ করছে না। মানে ক্রোধ ভিতরে এত বেশি জ্বলতেছে যে সিটে বসার সময় নাই। আগে মানে আগে 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 জিতটা ঝাড়াই শিবের উপরে, এরপরে বসবো। ওই রকম একটা ভিতরে জ্বলতেছে। এক ব্যক্তি দাঁড়ায় নাই, কেন সে দাঁড়ায় নাই, সবাই দাঁড়াইছে, সে কেন দাঁড়াইলো না, জ্বলতেছে ভিতরে এত পরিমাণে। যেমন দশম স্কন্ধ ভাগবতমে প্রতি বছর ব্রজবাসীরা ইন্দ্রের পূজা করে, প্রতি বছর ব্রজবাসীরা ইন্দ্রের পূজা করে। তো এক বছর তারা করেনি কেন? ইন্দ্রের ক্রোধ, এবং সে পুরো বৃন্দাবন ধ্বংসই করে দিবে। প্রলয়ঙ্কারী মেঘকে কল দিয়ে দিছে, অর্ডার দিয়ে দিছে, বৃষ্টি বর্ষণ করো, ডুবিয়ে দাও বৃন্দাবন। তো সেম দক্ষ মহাশয় সবাই দাঁড়াইছে, এখন ওই একজনের লাগে ওনার আটকে গেছে সম্মান। ওই যে শিব কেন দাঁড়ায়, সে আমাকে কেন অসম্মান এইভাবে। তো এই জন্য বলছে আসন গ্রহণ করার পূর্বে তাকে সম্মান প্রদর্শন না করে শিবকে বসে থাকতে দেখে দক্ষ অত্যন্ত অপমানিত হয়েছিলেন। এটা আসলে নিজে নিজে নিজের অপমানিত হওয়া, আসলে কেউ তাকে অপমান করেনি, দক্ষকে কেউ অপমান করেনি, কিন্তু মিথ্যা অহংকার এত বেশি আমাদেরকে প্রভাবিত করে যে আমরা নিজেরাই মনে করি যে আসলে, যেমন মনে করুন একটা উদাহরণ দিই, যেমন করেন আপনি মন্দিরে আসছেন, হ্যাঁ,
আপনি মন্দিরে গেট দিয়ে ঢুকতেছেন, দেখতেছেন যে অনেক দূরে দুইজন ভক্ত আপনার দিকে তাকিয়ে তাকিয়ে পরস্পর কথা বলতেছে আর হাসতেছে। আর আপনি মনে মনে তো খুব ফায়ার হইতেছেন, হ্যাঁ এরা আমার মনে হয় তখন আপনি দেখবেন আপনার সব ঠিকঠাক আছে না, কাপড় চোপড় কেন আসতেছে, আমার নিয়ে কোনো আলোচনা করতেছে, আমার কোনো ত্রুটি। তখন আপনার মনের ভিতরে কত চিন্তা, এই দুজনের সাথে তো আমি কোনো খারাপ আচরণ করি না, তো এরা আমাকে নিয়ে হাসাহাসি কেন করতেছে, মানে কত যে জল্পনা কল্পনা মনের ভিতরে চলে। তো মানে অনেকটা বিষয়টা সেম রকম হচ্ছে এই দক্ষের সাথে। আসলে শিবজি তাকে দেখেই নি উঠে দাঁড়াবে কি, সে তো ধ্যান মগ্ন, সেই জড় জগতেই নাই। কিন্তু দক্ষ ভাবতেছে যে এই দেখো বদমাইশ, হ্যাঁ, শ্বশুরকে কিভাবে সম্মান করতে হয় শিখে না, আমি আসছি, সবাই দাঁড়াইছে, সে দাঁড়ায়নি, কি সাহস তার, এইভাবে এভাবে মনে মনে অপমানিত, এই অপমানিতটা সব মনে মনে। হ্যাঁ, বিমলিনী মাতাজি বলুন। আপনি যেটা বললেন ওর দিকে তাকিয়ে তার কথা বলছে, কিন্তু আমরা ছোটবেলায় এরকমই করতাম তবু, যে কাউকে রাগাতে গেলে তার দিকে তাকিয়ে কথাই বলে যেতাম, কিন্তু তার সম্বন্ধে নয়। কিন্তু ওই ব্যক্তি ভাবতেছে যে আমার সম্বন্ধে কি না কি বলতেছে জানি। মিথ্যা অহংকার আমাদেরকে এইভাবে বোকা বানায়। তখন দক্ষ এত ক্রুদ্ধ হয়েছিলেন যে তার চোখ দুটি জ্বলছিল, এটা হচ্ছে ক্রোধের প্রভাব। ক্রোধ মন থেকে যখন উৎপন্ন হয়, সেটা তখন ইন্দ্রিয়গুলোর মাধ্যমে সেটা বহিঃপ্রকাশ হয়। তো প্রথম বহিঃপ্রকাশ হচ্ছে চোখের মাধ্যমে। চোখ দুটি জ্বলছিল, এত ক্রোধ, চিন্তা করে দেখুন একটু, মানে দাঁড়ায় নাই কেন, এই জন্য এত ক্রোধ। তিনি তখন অত্যন্ত কঠোর ভাবে শিবের বিরুদ্ধে বলতে শুরু করলেন। তো চোখের থেকে এখন মুখের বাক শক্তির মাধ্যমে তার যে ভিতরে যে জ্বালা, হৃদয়ের যে জ্বালাটা, সেটা সেই বাক্য, সেই দুরুক্তি বা জ্বালাময়ী কথাগুলো এখন মুখ থেকে, দক্ষের মুখ থেকে বের হবে। প্রভুপাদ তাৎপর্যের বিষয়টা ক্লিয়ার করছেন যে জাগতিক সম্পর্কে দক্ষ যেহেতু শিব যেহেতু দক্ষের জামাতা, এই জন্য দক্ষ আশা করছেন যে শিব অন্যদের সাথে দাঁড়িয়ে আমাকে সম্মান প্রদর্শন করবে। কিন্তু যেহেতু ব্রহ্মা ও শিব হচ্ছেন সমস্ত দেবতাদের মধ্যে মুখ্য, তাই তাদের পক্ষে তাদের পদ দক্ষের থেকেও বড়। কিন্তু দক্ষ তা সহ্য করতে পারেননি এবং তিনি মনে করেছিলেন যে তার জামাতা এইভাবে তাকে অসম্মান করেছেন। পূর্বেও তিনি শিবের প্রতি সন্তুষ্ট ছিলেন না। তো এখন দেখেন এখানে প্রভুপাদ একটা জিনিস বলছেন যে এমন না যে এখন ক্রোধান্বিত হয়েছেন এটা দেখে। অ্যাকচুয়ালি দক্ষ ওই আগে থেকেই শিবের সাথে তার মানে শিবকে সে জামাতা হিসেবে মেনে নিতে চায়নি পূর্বে থেকে। আগে থেকেই শিবজিকে সে পছন্দ করে না। কেন পছন্দ করে না? বেচারা দোষ হচ্ছে, বেচারা হচ্ছে দরিদ্র, আর কাপড় চোপড় সব ছিঁড়া ফাড়া পরে। আর এই জন্য দক্ষ মহাশয়ের মান সম্মানে আঘাত। দক্ষ সব মেয়েদেরকে ভালো জামাই দেখে বিয়ে দিছে, কিন্তু এই ছোট মেয়েটা এমন এক জামাই নির্বাচন করছে যে জামাইয়ের মানে সামাজিক ভাবে, যাকে সামাজিক ভাবে মেনে নেওয়া যায় না, যে সব সময় এই ছেঁড়া কাপড় চোপড় পরে, ছোটখাটো কাপড় চোপড় পরে থাকে, দারিদ্র্যপূর্ণ থাকে এবং সুন্দর সাজে না, সবসময় আহ অবধূতের মতন থাকে। তো প্রথম থেকেই দক্ষ শিবজিকে পছন্দ করেন না। আর ওই যে পছন্দ করেন না, এখন যখন দেখছে যে আবার দাঁড়াইছে না, আরো বেশি ক্রোধ দক্ষের মধ্যে উপস্থিত হবে। প্রভাত বলছেন কারণ শিবের বেশ ছিল অত্যন্ত দরিদ্র এবং জীর্ণ। শিবের যে ড্রেস আপ দারিদ্র্যপূর্ণ ছিল, এমন না যে স্বর্ণের অলংকার পরে, শিবজি কোনো স্বর্ণের অলংকার পরে না। এবং চুল খুব আঁচড়াবে, মুকুট পরবে এরকম না, চুল আঁচড়ানো যাতে না লাগে, চুলে যাতে যত্ন নিতে না লাগে, এই জন্য এটাকে জটা বানাইলে পরে। জটা বানানো হয়ে গেছে মানে আর ঝামেলা নাই এটার, আঁচড়ানো লাগবে না, শ্যাম্পু দেওয়া লাগবে না, তেল লাগানো লাগবে না, কোনো ঝামেলা নাই, জটা হয়ে গেছে। তো শিবজি মানে দৈহিক অবস্থা থেকে, শারীরিক মানে সুখ স্বাচ্ছন্দ্য থেকে পুরো ঊর্ধ্বে। আর এটা দক্ষের পছন্দ না, কেননা দক্ষ প্রজাপতি, তার একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে। যখন ফ্যামিলি ফটো দেখায় কারোরে, শিবের ছবি ওখানে নাই, শিবের ছবি মানে বাদ দিয়ে দিছে ফ্যামিলি পিকচারের থেকে। কারণ সবাই যখন দেখবে যে ফ্যামিলি পিকচারে সব এত গর্জিয়াস ড্রেস, কিন্তু একজন আছে এখানে ভিক্ষুকের মতন, তো মান সম্মানের ব্যাপার স্যাপার। তো দক্ষ যে ফ্যামিলি পিকচার আছে ওখানে শিবের ছবি উনি রাখেনি, নেই, এই অবস্থা।
ক্রোধ তার পূর্বে থেকে। তো আচ্ছা, মানে এটা একটা আমাদের ভক্তি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, যে আমাদের ভক্তি, 6 জন ডাকাত আছে আমাদের ভক্তিকে অপহরণ লুট করার জন্য। 6টা ডাকাত: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তারা আমাদের ভক্তিকে অপহরণ করার জন্য, আমাদেরকে নিচের দিকে টেনে নামানোর জন্য এই 6জন সবসময় অ্যাক্টিভলি কাজ করে। এর মধ্যে কাম, কামের পরে হচ্ছে ক্রোধ। তো কাম এর থেকে ক্রোধ আরো বেশি শক্তিশালী, ক্রোধ থেকে লোভ আরো একটু শক্তিশালী, লোভ থেকে মোহ আর একটু বেশি শক্তিশালী, এবং এইভাবে এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, একটার থেকে পরেরটা আরো বেশি শক্তিশালী, আরো বেশি শক্তিশালী, এবং আরো বেশি সূক্ষ্ম 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 হতে থাকে। কেউ যখন কামের দ্বারা প্রভাবিত হয়, সেটা বাহ্যিক ভাবে ডিটেক্ট করা যায়, আইডেন্টিফাই করা যায় যে সে সে কামার্ত। তো কাম হচ্ছে গ্রস লেভেলে, সেটা বাহ্যিক প্রকাশ হয়। ক্রোধ এটা কামের থেকে একটু সূক্ষ্ম, লোভ আরেকটু সূক্ষ্ম, এবং সর্বশেষ হচ্ছে মাৎসর্য, অহংকার। এটা হচ্ছে সবচেয়ে বেশি সূক্ষ্ম। তো এইভাবে একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, এভাবে চলছে। তো আহ ক্রোধ এর সম্বন্ধে বিশেষ আহ কিছু উক্তি আছে, কিভাবে ক্রোধ আমাদেরকে বিপদে ফেলে। বলা হচ্ছে যে অ্যাঙ্গার ইজ ওয়ান লেটার শর্ট অফ ডেঞ্জার। ডেঞ্জার আর অ্যাঙ্গারের মধ্যে মাত্র একটাই পার্থক্য, একটা অক্ষরের পার্থক্য। এই জন্য বলছে অ্যাঙ্গার ইজ ওয়ান লেটার শর্ট অফ ডেঞ্জার। অর্থাৎ আপনি যখনই ক্রোধান্বিত হলেন, এর মানে আপনি নিশ্চিত অবধারিত ভাবে ধরে রাখুন যে ডি যুক্ত হয়ে সেটা যে কোনো মুহূর্তে ডেঞ্জারে পরিণত হবে। এটা হচ্ছে অ্যাঙ্গার বা ক্রোধের পরিণতি। এই জন্য বিভিন্ন আচার্যরা খুব সুন্দর সুন্দর কোট, সুন্দর উদ্ধৃতি আছে অ্যাঙ্গার বা ক্রোধ সম্বন্ধে। বলছে অ্যাঙ্গার ইজ লাইক এ উইন্ড হুইচ ব্লোস আউট দ্য ল্যাম্প অফ আওয়ার মাইন্ড। যে অ্যাঙ্গার বা ক্রোধ সেটা হচ্ছে একটা বাতাসের মতো, যেটা আমাদের মনের যে শান্তির প্রদীপ আছে সেটাকে নিভিয়ে দেয়। এবং আরেকজন মনীষী মনীষী ওনারা বলছেন যে অ্যাঙ্গার ইজ লাইক অ্যান অ্যাসিড হুইচ destroys the very container in which it is stored. যে এই ক্রোধ এটা হচ্ছে অ্যাসিডের মতো। এই অ্যাসিড আপনি যেই পাত্রের মধ্যে রাখবেন, ওই ওই অ্যাসিড ওই পাত্রটাকেই ধ্বংস করে দেয়। তো সে একই রকম ভাবে ক্রোধ যার মধ্যে থাকে, ও ক্রোধ ওই ব্যক্তিকেই ধ্বংস করে দেয়। এই জন্য ক্রোধকে অ্যাসিডের সাথে তুলনা করছে। তো যখনই পরবর্তীবার আপনার মাথার মধ্যে ক্রোধ আসবে বা আপনার মনের মধ্যে ক্রোধ আসবে, আপনি সাথে সাথে এগুলা এই 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 কথাগুলো একটু মনে করার চেষ্টা করবেন যে আমি এখন অ্যাসিড তৈরি করতেছি নিজের মনের মধ্যে। অ্যাসিড আসলে অন্যকে ধ্বংস করার আগে আপনাকে ধ্বংস করবে। এটা একটা অ্যাসিড। এটা 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 আমাদেরকে রাখতে হবে। তো এই জন্য বলছেন, আর বলছেন যে হোল্ডিং অ্যাঙ্গার ইজ লাইক গ্রেসপিং এ হট পটেটো উইথ ইউ। যে আমরা যদি মনে মনে ক্রোধ মানে সঞ্চয় করে রাখি, ক্রোধ মনের মধ্যে সঞ্চয় করে রাখা মানে হচ্ছে একটা গরম কয়লা বা গরম আলু আপনি আপনার হাতে নিয়ে ঘুরতেছেন সব জায়গাতে। যতক্ষণ এটাকে আপনি আপনার হাতে রাখবেন, এটা আপনার আপনার আপনি আপনি ওটার দ্বারা দগ্ধীভূত হবে। একটা উত্তপ্ত একটা অগ্নিবর্ণ কয়লা আপনি যদি হাতে নিয়ে ঘোরেন, তা আপনি কি শান্তি পাবেন, সুখ পাবেন? কখনোই না। তো এই ক্রোধটা হচ্ছে সে একই রকম ভাব। এটা আপনি মনের মধ্যে পোষণ করে রাখবেন। রাগ জমাই রাখে না অনেকে, কিছু কইতাম না, এখন সময় যখন নেবো তখন আমি এটার জবাব দিব, এইভাবে যখন জমাই রাখে না, এটা হচ্ছে এইরকম। এরপরে আরেকজন মনীষী ওনার বলছেন যে যে হৃদয়ে যদি এই ক্রোধ রূপী বলকানো
বা আগ্নেয়গিরি জ্বলতে থাকে, তাহলে সেই হৃদয়ে ফুল কিভাবে ফুটবে? বুঝতে পারছেন? অর্থাৎ আগ্নেয়গিরি যেখানে হয় সেখানে তো ফুল ফুটে না, সেখানে কোনো গাছ হয় না। তো বলছে ইফ হার্ট ইজ লাইক ভলকানো, উই ক্যান নট এক্সপেক্ট ফ্লাওয়ার্স টু গ্রো। যে আমাদের হৃদয়টা যদি এই ক্রোধরূপ আগ্নেয়গিরি সবসময় আমাদের মনের মধ্যে আমরা তৈরি করে রাখি, তাহলে সেখান থেকে আমরা ফুল বা ভালোবাসা আশা করতে পারি না। তো দক্ষের হৃদয়ের মধ্যে সবসময় এই মানে ক্রোধ রূপী বলকানো বা আগ্নেয়গিরি এটা সবসময় জ্বলছে শিবের প্রতি। এজন্য সে কখনো মানে ভালো কথা তার মুখে দিয়ে আসবেই না। এজন্য এবং বিভিন্ন বিশ্ববিখ্যাত মনীষীগণ তারা তাদের মত আছে এই আহ, ক্রোধ সম্বন্ধে। তো হোরেস, একজন বিখ্যাত ব্যক্তি, তিনি বলছেন অ্যাঙ্গার ইজ মোমেন্টারি ইনসেনিটি। যে ক্রোধ এটা হচ্ছে একটা সাময়িক পাগলামি। সাময়িক পাগলামি মানে ক্রোধ কিন্তু বেশি সময় থাকে না, এটা মোমেন্টারি। সাময়িক ভাবে এটা এত বেশি আহ প্রভাব বিস্তার করে মন এবং ইন্দ্রিয়গুলোর মধ্যে যে আমরা হিতে জ্ঞান শূন্য হয়ে যায় এবং যে কোনো কিছু করে বসতে পারি। এজন্য আহ জেফারসন তিনি বলছেন যে ক্রোধের সাথে কিভাবে আমরা ডিল করব, কিভাবে আমরা ক্রোধকে নিয়ন্ত্রণ করব। তিনি বলছেন when you are angry, count 1 to 10 before you speak। যখন তোমার মনের মধ্যে ক্রোধ চলে আসলো, তো কোনো কিছু মানে প্রত্যুত্তর দেওয়ার পূর্বে তুমি 1 থেকে 10 পর্যন্ত গোনো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 1 থেকে 10 পর্যন্ত বলছে না, এর মধ্যেই ক্রোধ অলরেডি 50% শেষ, মানে চলে গেছে। আপনারা করে দেখবেন এরকম। আর এরপরে তিনি বলছেন ইফ ইউ আর টু মাচ অ্যাংরি, দেন কাউন্ট 1 to 100। আর যদি ক্রোধের মাত্রাটা খুব বেশি, তো 1 থেকে 100 পর্যন্ত গণো, এরপরে কথা বললে দেখবে যে আর ক্রোধ নাই, মানে এর 1 থেকে 100 গুনতে গুনতে ক্রোধ শেষ, চলে গেছে ক্রোধ। তো এরকম ওনারা এটা বলেন। তারপরে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি বললেন যে হোয়াট এভার হোয়াট এভার ইজ বিগান ইন অ্যাঙ্গার এন্ডস ইন শেম। কোনো কিছু যখন ক্রোধের সহিত আমরা শুরু করি, সেটা লজ্জাতে শেষ হয়, মানে এটা শেষ পরিণতি হচ্ছে লজ্জা, সেম। এইভাবে আহ ওনারা ক্রোধকে ওনাদের মতো করে সংজ্ঞায়িত করে বিভিন্ন মনীষীগণ। এবং আমাদের ভক্তি জীবনে এবং আমাদের এই ক্রোধের প্রভাব বৈদিক শাস্ত্রাদিতে খুব সুন্দরভাবে বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে ক্রোধ কিভাবে আমাদেরকে বিপদগামী করে। তো আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। মহাভারতে যুধিষ্ঠির দ্রৌপদীকে বলছেন যে ক্রোধ এটা হচ্ছে আহ, এটা হচ্ছে এটা 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 আগুনের মতো, ছোট্ট একটা অগ্নিস্ফুলিঙ্গ, যেরকম পুরো একটা আহ শহর পুড়ে দিতে পারে। এই ক্রোধ হচ্ছে সে একই রকম, যে যে একজনের একটু ক্রোধ এটা এটা ভয়ঙ্কর দাবানলে পরিণত হতে পারে। এই ক্রোধের ভয়াবহতা কি, এটা মহাভারতে দ্রৌপদীকে বলছেন, মহাভারতে বন পর্বে বলছেন। খুব সুন্দর শ্লোক এই ক্রোধ সম্বন্ধে এগুলো। ক্রোধ মূলো বিনাশো হি প্রজানাম ইহ দৃশ্যতে, ক্রুদ্ধ পাপম নরঃ কুর্যাৎ, ক্রুদ্ধো হন্যাৎ কুরুনপি, ক্রুদ্ধ পুরুষয়া বাচা শ্রেয়স্যাপ্যপমন্যতে, বাচ্চো হি কুপিতো ন প্রজানীতি কর্হিচিৎ, न कार्यमस्ति क्रुद्धस्य न वच्चं विद्यते तथा, हिंस्यात् क्रोधात् अवध्यस्तु बध्यान् सम्पूजयेत् च, आत्मानम् अपि च क्रुद्धः प्रेषयेत् यमसाधनम्, क्रुद्धो हि कुर्यां शुश्रोणि न यथावत् प्रपश्यति, न कार्यं न च मर्यादां नरः क्रुद्धोऽनुपश्यति। মহাভারতে বনপর্বে এইগুলো সব ক্রোধের ফল কি,
ক্রোধের ভয়াবহতা কি, একজন ব্যক্তি যখন ক্রোধের দ্বারা প্রভাবিত হয় তখন তিনি কি করেন সেটা সম্বন্ধে বলছেন যে এই লোকে, মানে এই পৃথিবীতে আহ ক্রোধ হচ্ছে জীবের বিনাশের মূল কারণ। ক্রোধ মূল বিনাশ হি প্রজানাম ইহ দৃশ্যতে, এই জড় জগতে ক্রোধ হচ্ছে জীবের বিনাশের মূল কারণ। ক্রুদ্ধ ব্যক্তি পাপ কার্য করে, যে কোনো ধরনের পাপ কার্য করতে দ্বিধাবোধ করে না একজন ব্যক্তি যখন তিনি ক্রোধান্বিত হন। ক্রুদ্ধ ব্যক্তি গুরুকে পর্যন্ত বধ করতে পারে। ক্রুদ্ধ ব্যক্তি কর্কশ বাক্য দ্বারা যা শ্রেয় তা অবমাননা করে। ক্রোধের বশবর্তী হলে লোক তার বাচ্য অবাচ্য জ্ঞান হারিয়ে ফেলে, মানে কি বলা উচিত কি বলা উচিত না সেই জ্ঞান হারিয়ে ফেলে, যেটা আমরা দেখছি এইখানে এই পুরো অধ্যায়টাতে সেটাই। এই শ্লোকগুলোরই প্রয়োগ এই পুরো অধ্যায়ে। দক্ষ ক্রোধান্বিত হয়ে শিবকে যা বলা উচিত না সেটা বলছে। আর দক্ষের এই ক্রোধ ইগনাইট, মানে সেই দক্ষের এই ক্রোধ আহ, শিবের অনুচরদের মনে ক্রোধের সৃষ্টি করলো। শিবের অনুচরেরা তখন সেই ব্রাহ্মণদের উদ্দেশ্যে অভিশাপ আদি দিলেন। শিবের অনুচরদের ক্রোধ ভৃগু আদি ঋষিদের মনের মধ্যে ক্রোধের সৃষ্টি করলো, তারা আবার শিবের অনুচরদেরকে অভিশাপ দিলেন। এইভাবে মানে চলছে পুরো সাপ এক পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। এটা যুদ্ধের মতো অনেকটা, এক প্রকার গুলি করছে। গুলিটা আসলে কোনো বুলেট না, এটা হচ্ছে অভিশাপ। এইভাবে চলছে। তো এই জন্য বলছেন যে বাচ্য অবাচ্য হি কুপিত ন প্রজানাতে করেছে, যখন একজন বেশি ব্যক্তি ক্রোধান্বিত হয়ে যায়, ক্রোধের দ্বারা অভিভূত হয়ে যায়, কি বলা উচিত কি বলা উচিত না সেই জ্ঞান ব্যক্তি হারিয়ে ফেলে। ক্রুদ্ধ ব্যক্তি করতে পারে না এমন কোনো কর্ম নাই, বলতে পারে না এমন কোনো বাক্য নাই। এবং ক্রোধের দ্বারা মানুষের মধ্যে বিপরীত স্বভাবের সৃষ্টি হয়। বিপরীত স্বভাব কি, এটা আরেকটা খুবই সুন্দর একটা জিনিস যে ক্রোধের দ্বারা যখন একজন মানুষ উত্তেজিত হয়ে যায় তখন যাকে বধ করা উচিত নয় তাকে বধ করে, আর যাকে বধ করা উচিত তাকে পূজা করে। এটা হচ্ছে ক্রোধের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য। অর্থাৎ যেটা করণীয় না সেটা করে, আর যেটা করণীয় সেটা করে না। এটা হচ্ছে ক্রোধের দ্বারা মানুষ এইভাবে আচরণ করে। এবং শেষে বলছেন যে ক্রুদ্ধ ব্যক্তি আসলে কি করে, সে নিজেকে নিজে জমালয়ে প্রেরণ করে। এভাবে ক্রোধ হচ্ছে মানুষের পরম শত্রু, যেটা আমাদের মানুষের পরম শত্রু বলতে এটা আমাদের মনুষ্যত্বটাকে দূর করে। দেখবেন যখন আরেকজন বিখ্যাত মনীষী তিনি বলছেন যে যদি তুমি নরক দর্শন করতে চাও, নরক দর্শন যদি তুমি করতে চাও তাহলে তোমাকে নরকে যেতে হবে না। যখন তুমি ক্রোধান্বিত হও তখন তুমি আয়নার সামনে তাকালে নরক দেখতে পাবে। যখন ক্রোধান্বিত হও তুমি আয়নার সামনে দাঁড়ালে নরক দর্শন করতে পারবে, নরক দেখার জন্য নরকে যেতে হয় না। মানে বুঝতে পারছেন? মানে এই যে দক্ষের কথা যেটা বলছে যে চোখ উত্তপ্ত অগ্নিবর্ণ, মুখ থেকে কঠোর বাক্য বলছে, এগুলো হচ্ছে নরকের মানুষের বৈশিষ্ট্য। এটা নরকের মানুষই নরকের যারা যমদূতগণ তাদের চোখ হচ্ছে তাম্রবর্ণ, লাল লাল। এবং তারা মুখ দিয়ে কোনো মানে মধুর কথা তারা বলতে পারে না, তারা কর্কশ শব্দ সবসময় কর্কশ ভাষা ব্যবহার করে। এটা হচ্ছে নরকের মানুষের ক্যারেক্টারিস্টিক্স। আর এগুলো তোমার মধ্যে প্রকাশিত হয় যখন তুমি ক্রোধান্বিত হও। এই জন্য বলছে নরক দেখতে হলে নরকে যাওয়া লাগে না, যখন তুমি ক্রোধান্বিত হবে আয়নার সামনে দাঁড়ালে নরক দেখতে পাবে তুমি। তো এটা হচ্ছে বিষয়। মহাভারতে আরো বর্ণনা করা হচ্ছে যে যখন একজন মানুষ, যেটা এখন দক্ষ বলতেছেন, যে যখন ক্রুদ্ধ হয় একজন মানুষ তখন তিনি দুর্বাক্য প্রয়োগ করে, এবং দুর্বাক্যের প্রভাব কি, এটা কত ভয়ানক, এই মানে কর্কশ বা কঠোর বাক্য কত ভয়ানক এটা মহাভারতে বলছে। রোহতে সায়কই বিদ্ধম বনম পরশুনা হতাম বাচা দুরুক্তম বিবিৎসম না সমরোহতি বাক্শতম। বলছে যে বানের দ্বারা বিদ্ধ হলে, অথবা কুঠারের দ্বারা যখন কোনো গাছ কাটা হয়, অথবা বানের দ্বারা যখন কোনো গাছের ডালপালা কাটা হয়, সেই বৃক্ষগুলো পুনরায় বর্ধিত হয়, অঙ্কুরিত হয়। তো বনের আহ কুঠার দ্বারা কর্তিত গাছ পুনরায় উঠে, পুনরায় অঙ্কুরিত হয়। কিন্তু
ক্রোধের বশে যখন কেউ দুর্বাক্য প্রয়োগ করে, দুর্বাক্যের দ্বারা যখন কেউ বিদ্ধ হয়ে হৃদয়ের ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষত কখনো শুকায় না। আপনি যদি কুড়াল দিয়ে গাছের মধ্যে কাটেন, সেই ক্ষত জায়গাটা সময়ের প্রভাবে এটা ঠিক হয়ে যাবে। গাছ যখন বাড়বে ওই ওই ক্ষত জায়গাটা চলে যাবে। কিন্তু দুর্বাক্য প্রয়োগ করার মাধ্যমে যখন আমরা আরেকজনের মনের মধ্যে ক্ষত সৃষ্টি করি, যেটা এখানে দক্ষ করতেছে, শিবজিকে উদ্দেশ্য করে বলছে। আমরা এখনো শুরু করি নাই ওনার বাক্য, শুরু করার আগে একটু শুনে নেই ক্রোধের বিষয়। তো এটা এত এরকম ক্ষত তৈরি করে যেটা আসলে না সংরোহতি বাক খতম, এই বাক্য দ্বারা যে মনের মধ্যে যে ক্ষতটা তৈরি হয় এটা কখনো শুকায় না। এই জন্য আর অনেক সময় আমরা ভাবি যে ক্রোধ দেখাইতে পারলাম মানে আমি অনেক শক্তিশালী, আমি তেজস্বী। মানুষ আমরা অনেক সময় এটা মনে করি না, যে কেউ আমাকে কিছু বললো, আমি যদি চুপ থাকি তাহলে আমরা অনেকে মনে করি চুপ থাকাটা হচ্ছে ভীরুতা বা দুর্বলতার পরিচয়। কিন্তু আমি যদি একটা ক্রোধ দেখাই, জিদ দেখাতে পারি, তাহলে মনে হচ্ছে আমি খুব একটা বাপের বেটা। কিন্তু আসলে এটা পুরো বিপরীত। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে ক্রোধ আমাদের দুর্বলতার পরিচয় প্রদান করে। ক্রোধ আমরা যে শক্তিশালী মানসিক ভাবে শারীরিক ভাবে, এটা ক্রোধ দ্বারা এটা প্রকাশ হয় না। ক্রোধ আমাদের দুর্বলতার পরিচয় প্রদান করে। যারা মানে প্রকৃতপক্ষে সত্যিকার পক্ষে যারা তেজস্বী, তারা কখনো ক্রোধের দ্বারা বিচলিত হয় না। শাস্ত্রে কাদেরকে তেজস্বী বলা হয়েছে জানেন? মহাভারতে বনপর্বে বলা হচ্ছে তেজস্বী ইতি জমাহুর বৈ পণ্ডিতা দীর্ঘদর্শিনঃ ন ক্রোধো অভ্যন্তরঃ তস্য ভবতি ইতি বিনিশ্চিতম। ন ক্রোধ অভ্যন্তরঃ তস্য, যার মনের ভিতরে কখনো, যার অন্তরে কখনো ক্রোধ উৎপন্ন হয় না। ভবতি ইতি বিনিশ্চিতম, বিনিশ্চিত মানে নিশ্চিত রূপে তেজস্বী ইতি বৈ জমাহু, তাকেই আমরা তেজস্বী বলি। দীর্ঘদর্শী পণ্ডিতগণ যাকে তেজস্বী বলে থাকেন, তার অন্তরে কখনো ক্রোধ উৎপন্ন হয় না। তো তেজের প্রকাশ কি? যখন আপনি ক্রোধ সংবরণ করতে পারবেন, ক্রোধকে সংযত করতে পারেন, এটা আপনার তেজের প্রকাশ। ক্রোধ প্রদর্শন করলে সেটা তেজস্বীদের বৈশিষ্ট্য না। আরো বলা হচ্ছে সেখানে, यस्तु क्रोधम समुत्पन्नम प्रज्ञया प्रतिबोधते तेजस्विनं तविद्वांसो मन्यन्ते तत्त्वदर्शिनः। যিনি আহ ক্রোধকে প্রজ্ঞার দ্বারা বশীভূত করেন বা বুদ্ধির দ্বারা বশীভূত করেন, তত্ত্বদর্শী পণ্ডিতগণ তাকে তেজস্বী বলে স্বীকার করেন। তো যখন ক্রোধ আসে, যখন তেজস্বী ব্যক্তিরা কি করেন, তিনি তার প্রজ্ঞা বা বুদ্ধির দ্বারা তিনি তার ক্রোধকে সংযত করেন, এবং যারা এটা করতে পারেন তাদেরকেই শাস্ত্রে তেজস্বী বলা হচ্ছে। এভাবে শাস্ত্রে এভাবে বর্ণনা করা হচ্ছে। এবং ক্রোধ যেহেতু আমাদের ভয়ানক শত্রু, কিভাবে আমরা এই ক্রোধকে আমরা ক্রোধের হাত থেকে আমরা বাঁচতে পারি, আমাদের ভক্তিকে কিভাবে আমরা সুরক্ষিত করতে পারি, আমাদের সম্পর্কগুলোকে আমরা কিভাবে সুরক্ষিত করতে পারি ক্রোধের হাত থেকে। অনেক ভালো সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে যায় এই ক্রোধপূর্ণ আচরণের কারণে অনেক সময়। তো কিভাবে আমরা আমাদেরকে সুরক্ষিত করতে পারি এই ক্রোধ থেকে? বলছে যে উপেক্ষা হচ্ছে ক্রোধের ভয়ানক শত্রু। উপেক্ষা, জাস্ট ডোন্ট কেয়ার, এরকম একটা ভাব। উপেক্ষা হচ্ছে ক্রোধের প্রধান শত্রু। মানে যেখানে উপেক্ষা থাকে সেখানে ক্রোধ থাকে না। অর্থাৎ কে আমাকে কি বলছে না বলছে, কে আমার সাথে কেমন আচরণ করলো না করলো, এটা আমি মাথায় ঢুকাই না, এটা আমি চোখেই দেখি না, এটা আমি মনে আমি এটা সেটা আমি কানে শুনিই না। তো এইভাবে এই যে একটা উপেক্ষা ভাব, একটা উদাসীন ভাব, উপেক্ষা বা উদাসীনত্ব, সেটা হচ্ছে ক্রোধের শত্রু। সরি, হ্যাঁ, ক্রোধের শত্রু। এইরকম ভাব থাকলে ক্রোধ কখনো আপনার ভিতর আসতে পারবে না। এটা হচ্ছে ক্রোধের এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, নাকি প্রতিষেধক, সরি প্রতিষেধক, এটা হচ্ছে প্রতিষেধক। এটা থাকলে আর ক্রোধ আসবে না যদি আপনার উদাসীন ভাব আসে।
মনু সংহিতা মনু বলছে, সুখম হি सुखम ही एवं अतः शेते सुखम च प्रतिबुध्यते सुखम चरति लोकेऽस्मिन् न अवमन्ता विनश्यति। অর্থাৎ যিনি অপমানিত, অপমানিত মানে যিনি অপমান, যাকে অপমান করা যায় না, অর্থাৎ যিনি অপমান নেন না মনের মনে, কেউ তাকে অসম্মান করলো কিন্তু তিনি নিজের থেকে এটা এত বেশি গুরুত্ব দেন না সেটা, সেই অপমানটাকে। তো এই রকম যে ব্যক্তি, সে সুখে শয়ন করে, মনু বলছেন তারা সুখে শয়ন করতে পারে, তারা খুব শান্তিতে ঘুমাইতে পারে, সুখে জাগ্রত অবস্থায় সে সুখে থাকতে পারে, সুখে সে সব জায়গায় বিচরণ করতে পারে। আর যে অপমান করে সে নাশপ্রাপ্ত হয়, কেননা তার ভিতরে তো ক্রোধ, সে অপমান করার জন্য চেষ্টা করতেছে। যেমন যেমন মনে করুন, কেউ একজন মনে করুন আমাদের ত্রিলোকনাথ প্রভুকে খুব আহ কি বলে ঘন্টার পর ঘন্টা মানে খুব কড়া কড়া কথা বলতেছেন, যে ব্যক্তি বলতেছেন মানে উনি উত্তর উত্তর, ওনার ক্রোধ ওনার আরো বাড়তেছে। ত্রিলোকনাথ প্রভুর জপমালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওইটা দেখে ওই ব্যক্তির ক্রোধ আরো বাড়তেছে, যে আরে এটা কি মানুষ না পাথর, কান দিয়ে এগুলো ঢুকে না, জব করতেছে কিভাবে, বুঝতে পারছেন? তো বলেছে এটাই হচ্ছে যে আম, যে উত্তপ্ত লোহা আরেকটা উত্তপ্ত লোহাকে কখনো কাটতে পারে না, একটা ঠান্ডার লোহাই আর একটা উত্তপ্ত লোহাকে কাটতে পারে। অর্থাৎ কেউ যখন ক্রোধান্বিত হয়, তখন দ্বিতীয় ব্যক্তিও যদি ক্রোধান্বিত হয়, তখন এটা কিন্তু উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে। আর একজন যদি ক্রোধান্বিত হয় আর আরেকজন যদি শান্ত থাকে, তখন এই ব্যক্তির ক্রোধ একসময় ধীরে 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 কমে যায়। যেরকম আমাদের ত্রিলোকনাথ প্রভু, তিনি হচ্ছেন এই ধৈর্যের প্রতিমূর্তি। হ্যাঁ, তো উনি হরিনাম করছেন কোনো কিছু তো, এই যে মনুসংহিতা যেটা বলছে সুখম চরতি লোকে অস্মিন নবমন্তা বিনশ্যতি, এইভাবে। তো এই জন্য বলছে যে ক্রোধ কমানোর উপায় কি, বলা হচ্ছে কাম, লোভ, অহংকার এবং পরদোষের আলোচনা। এই চারটা জিনিস যত আমরা কম করব, ক্রোধ তত কম হবে। কাম মানে ইচ্ছা, কেননা গীতা ভগবান বলছেন জায়তো বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম। ওই যে কাম, কামাত ক্রোধ অভিজয়, তো কাম যত আপনার কম থাকবে, ক্রোধ তত কম থাকবে। এরপরে লোভ, লোভ মানে তো কোনো জিনিস পাওয়া, খুব দৃঢ় বদ্ধমূল বাসনা। লোভ যত বেশি আপনার কম থাকবে, ক্রোধ তত কম হবে। অহংকার, আমরা অপমানিত বোধ করি কখন, এই যে দক্ষ এখন কেন অপমানিত বোধ করছে, কারণ তার অহংকার আছে, আমি হচ্ছে এর শ্বশুর, আমাকে সম্মান করেনি, আমি হচ্ছেন প্রজাপতি, ব্রহ্মা পর্যন্ত আমাকে স্বাগত জানালো, আরে শিব আমাকে স্বাগত জানায়নি। এই যে অহংকার, অহংকার যত কম থাকবে, ক্রোধ তত কম থাকবে। আর সর্বশেষ পরদোষের আলোচনা। দক্ষ সবসময় শিবের দোষটারে মাথার মধ্যে নিয়ে ঘুরে, তার সব সময় তার মাথায় এই দোষ চিন্তা সবসময় শিবের, যেই শিব এই ঠিক মতো স্নান করে না, সুন্দর কাপড় চোপড় পরে না, গা থেকে দুর্গন্ধ, যদি শ্বশুর বাড়িতে আসে দক্ষ শিবজি শিবের কাছেই যায় না, স্নান করে না ঠিক মতো, কাপড় চোপড় পরে না ঠিক মতো, চুলগুলা সব এলোমেলো, গায়ের মধ্যে সব ছাইটাই মেখে আসছে কই থেকে। এই যে মানে এই সবসময় সে দোষ দোষী, দক্ষের দোষ দোষী, আর এই দোষের কারণে ক্রোধ আরো বেশি বাড়তেছে। এবং সে ওই শিব যে বসে আছে এটাকেও সে একটা দোষ বলে মনে করছে। এই জন্য তো কাম, লোভ, অহংকার এবং পরদোষ আলোচনা যত আমরা কম করব, ক্রোধও আমাদের তত কম হবে। আর কাম, লোভ, কি অভিমান, এগুলাতে যখন আঘাত পড়ে, পরদোষ যখন আমরা দর্শন করি এবং কীর্তন করি, তখনই ক্রোধের আহ, উৎপত্তি হয়। লোভাত ক্রোধ প্রভবতি পরদোষৈ পরদোষের উদীর্যতে সময়া তিষ্ঠতে রাজন সময়া বিনিবর্ততে। ভীষ্মদেব যুধিষ্ঠিরকে বলছেন লোভ হতে ক্রোধ উৎপন্ন হয়, এবং
যখন লোভ থেকে ক্রোধ উৎপন্ন হয়, সেটা পরদোষ দ্বারা উদ্দীপ্ত হয়, মানে সেই ক্রোধটা যখন আমরা দোষ দর্শন করি সেই ক্রোধ আরো বৃদ্ধি প্রাপ্ত হয়। ক্রোধ যখন, এটা হচ্ছে যে যেটা এখন আমরা বললাম চারটা জিনিস, এটা হচ্ছে ক্রোধ আসার আগে আপনার করণীয়, এই চারটা জিনিস আপনি করবেন না, আমরা করব না, তাহলে ক্রোধ কম হবে। আর যখন ক্রোধ চলে আসে, ক্রোধ অলরেডি আপনাকে আক্রমণ করে বসছে, তখন আপনি কি করবেন? তো ভীষ্মদেব বলছেন যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির, ক্ষময়া তিষ্ঠতে রাজন ক্ষময়া বিনিবর্ততে। ক্রোধ ক্ষমা দ্বারা নিবদ্ধ এবং নিবৃত্ত হয়। ক্ষমা, যখনই ক্রোধান্বিত হয়ে যায় বা ক্রোধ যখন আসে, আমাদের এই ক্ষমা এবং দয়া, এই দুইটা জিনিস থাকতে হবে, তাইলে হচ্ছে এই ক্রোধ অপনোদিত হবে। সময়া তিষ্ঠতে রাজন সময়া বিনিবর্ততে, এইভাবে। মহাভারতে শান্তি পর্বে বলছে যে ক্ষমা, শান্তি এবং দয়া, যত বেশি আমরা এই তিনটা জিনিস রাখবো, ক্রোধ তত বেশি কম হবে। যখন এখন এটা হচ্ছে যে যখন আপনার ভিতরে ক্রোধ চলে আসছে, ক্রোধ উৎপন্ন হয়ে গেছে, তখন এই তিনটা জিনিস আপনি অ্যাপ্লাই করতে পারেন: ক্ষমা, শান্তি বা সন্তুষ্টি এবং দয়া। যখন, আচ্ছা, এখন এই যে আমরা দক্ষের ক্ষেত্রে আমরা এটা যদি চিন্তা করি, দক্ষ যদি ভাবতো আচ্ছা ঠিক আছে, সবসময় তো সম্মান করে, শিবজি কিন্তু এমনিতে এমন না যে শিব কখনো দক্ষকে প্রণাম করে না, শ্বশুর হিসেবে কিন্তু প্রণাম করে। এখন বেচারা এখন দেখছেই না দক্ষ আসছে, তো কি সম্মান করবে, কি উঠে দাঁড়াবে, কি প্রণাম করবে, এটা তো প্রশ্ন নয়। তো দক্ষ যদি এরকম ভাবতো যে সবসময় তো প্রণাম করে, আজকে আর প্রণাম করছে না, কি আর এতে আসে যায়, ক্ষমা যদি করে দিতেন, তাহলে কিন্তু এই পুরো 2 থেকে 7 অধ্যায় পর্যন্ত আমাদের পড়া লাগতো না, ভাগবত তার একটু ছোট হয়ে যেত। এই বেচারার ক্রোধ, এই একজনের ক্রোধ ভাগবতমটাকে 2 3 4 5 6 7 অধ্যায় পর্যন্ত বাড়াইছে। এই যা কিছু পরে আলোচনা হবে সব এই যে এক ব্যক্তির এই ক্রোধের প্রভাব। তো ক্ষমা। আর দক্ষের মনের মধ্যে যদি শান্তি থাকতো, সন্তুষ্টি থাকতো, সন্তুষ্টি মানে কি, যে যা যা কিছু আছে তাতে নিয়ে সন্তুষ্টি, সবাই দাঁড়াইছে তাতেও সন্তুষ্টি, কেউ দাঁড়ায়নি তাতেও সন্তুষ্টি, দক্ষের মধ্যে মনের মধ্যে যে শান্তি বা সন্তুষ্টি জিনিসটা থাকতো, তাইলে কিন্তু এত ঝামেলা হইতো না। অথবা দয়া যদি থাকতো, যে ঠিক আছে, জামাই মানুষ ভুল করছে, দয়া করলাম, সমস্যা নাই, পরে কোনো সময় এটা দেখা যাবে, এভাবে যদি ভাবতেন তিনি, তাইলে কিন্তু এত কিছু হয় না। আর এখানে ক্রোধ প্রদর্শন করে এই সমস্ত দুর্বাক্য প্রয়োগ করে নিজেরও মান সম্মান নষ্ট করলেন, নিজের ওয়েটটা লস করলেন, এবং এখানে কতজন মানুষের এখানে উৎপাত সৃষ্টি হবে, এখন বিশাল অবস্থা, নিজের ধ্বংস। শেষ পর্যন্ত মান সম্মান গেছে গেছে, তো পরে ছাগলের মাথা নিয়ে সারা জীবন ঘুরতে হয়েছে। বৈষ্ণব অপরাধের ফলটা এতটুকু, দক্ষের মাথায় নাই। এই যে এত বক বক করছে না বৈষ্ণবের বিরুদ্ধে, যে এরকম দুর্বাক্য প্রয়োগ করছে, বলছেন যে তোমার এই মাথায় রাখা উচিত না, পরে ছাগ মুন্ড লাগানো হয়েছে। ক্রোধ কোন জায়গায়, ওই জন্য ওই যে একজন বলছিল না যে হোয়াট এভার ইজ বিগিন উইথ অ্যাঙ্গার এন্ডস ইন সেইম। যা কিছু ক্রোধের থেকে উৎপন্ন হয়, এটা লজ্জায় শেষ হয়। এবং এই দক্ষ যেটা সে ক্রোধ দিয়ে শুরু করছে, তার পরিণতিটা কি? লজ্জা, সেইম। ছাগলের মাথা লাগাই ঘুরছে সারাদিন। তো এক একটা বাক্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই জন্য মহাভারতে শান্তি পর্বে বলা হচ্ছে, परसूया क्रोध लोभा लोभो अंतरा प्रतिमुच्यते दयया सर्वभूतानां निर्वेदात् विनिवर्तते अवद्य दर्शनादेति तत्व জ্ঞানাচ্ছ ধীমতাম। বলছে ক্রোধ ও লোভের মধ্যে থেকে অসূয়ার আবির্ভাব হয়, অসূয়া, হিংসা, এবং সর্বভূতে দয়া দ্বারা তা নিরস্ত হয়। ক্রোধ এবং লোভ নিরস্ত হয় দয়া প্রদর্শনের দ্বারা। তো এই জন্য ক্রোধ নিবারণের জন্য দয়া, ক্ষমা দরকার। দয়া বা ক্ষমা।
এখন প্রশ্ন হইলো তাহলে ক্রোধ কি একবারে বর্জন করে দিব? সামান্য মাত্রায় ক্রোধও কি রাখা ঠিক না? ক্রোধের উপযোগিতাটাই বা কতটুকু? মনের মধ্যে প্রশ্ন হতে পারে আমাদের যে আসলে ক্রোধ এটা কি একটা মানে হেলদি অ্যাঙ্গার থাকা উচিত কিনা, প্রশ্ন আসতে পারে মানে। তো বলা হচ্ছে যে ক্রোধকে যদি আমরা পুরো বর্জনই করে দিই তাহলেও সেটা ঠিক না। কিছু মাত্রায় ক্রোধ দরকার। কাদের ক্ষেত্রে সেটা দরকার? সেটা হচ্ছে যারা ওই রকম স্তরে রয়েছেন তাদের ক্ষেত্রে। আপনাদেরকে দেখাই, স্লাইড শেয়ার, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? আচ্ছা। না, আপনারা কেউ যদি মাথা না নাড়ান তা বুঝতে পারি না যে আসলে দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে। অনিয়ন্ত্রিত ক্রোধ ভালো না। অনিয়ন্ত্রিত ক্রোধের প্রভাব কি? অতিরোষো না চক্ষু মানন্ধ এব জনা। একজন অতিশয় রাগান্বিত ব্যক্তি চোখের অধিকারী হয়েও অন্ধ। অনেক জিনিস, কিছু কিছু জিনিস আমাদের চোখ থাকা সত্ত্বেও আমাদেরকে অন্ধ করে পরিণত করে। এটা এটা আমাদের একটা, আমি একটা ওই উপদেশামৃত ক্লাস নিতাম আগে, ওইটা ওই বাচো বেগ মনসা ক্রোধ বেগ শ্লোকের ব্যাখ্যা ওই ক্রোধ বেগের জাস্ট সামঞ্জস্যপূর্ণ জন্য দেখা যায়। বলছে আমরা অনেক জিনিসের দ্বারা অন্ধ হয়ে যাই। চোখ থাকিতে অন্ধ, বাংলা একটা কথা আছে না, চোখ থাকিতে অন্ধ। চোখ থাকলেও আমরা অন্ধ হয়ে যাই অনেক জিনিসের দ্বারা। এর মধ্যে একটা হচ্ছে কাম অন্ধ। যখন একজন মানুষের মনে কামের দ্বারা প্রভাবিত হয়ে যায় তিনি অন্ধ হয়ে যান। দ্বিতীয় হচ্ছে ক্রোধের দ্বারা আমরা অন্ধ হয়ে যাই, ক্রোধান্ধ। অতিরোষো না চক্ষু মানন্দ এই জন। আমরা অনেক সময় অহংকারের দ্বারা অন্ধ হয়ে যাই। আমরা অনেক সময় ধনের দ্বারা অন্ধ হয়ে যাই, বিভিন্ন বস্তুর দ্বারা। তো ক্রোধ এমন একটা জিনিস যেটা আমাদেরকে অন্ধ করে দেয়। যেরকম এখানে দক্ষ, সে আসলে বুঝতে পারছে না, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। দেখতে পারতেছে না যে এখানে ব্রহ্মাজি আছেন, ঠিক ভুল সেটা তো উনি বিচার করবেন না, অন্ধের মতো চলছে। ক্রোধ কিভাবে উৎপন্ন হয় ওইরকম ক্লাসে আলোচনা করছিলাম এটা নিয়ে, ওইরকম ভাবে রয়ে গেছে দেখাই। ক্রোধ উৎপন্ন হয় ইচ্ছা এবং দেশ থেকে। ইচ্ছা দ্বেষ সমুত্তেন, ইচ্ছা এবং দেশ থেকে ক্রোধের উৎপন্ন হয়। কিভাবে হয়? ইচ্ছা থেকে কিভাবে ক্রোধের উৎপন্ন হয়? যেমন একটা উদাহরণ, আমি মিষ্টি চাই, আমার মিষ্টি খুব পছন্দ, আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, কিন্তু কেউ বাধা দিল, মা অথবা বাবা এসে বলছে, "এই, অত মিষ্টি খাস না, পেটে অসুখ করবে।" এই যে এখন আর আমি চেষ্টা করেও বুঝে সুঝেও আমি এই বাধাটা দূর করতে পারলাম না, তখন কি তৈরি হয়? ক্রোধ। এই ইচ্ছার থেকে এইভাবে ক্রোধ তৈরি হয়। আর দ্বেষ থেকে কিভাবে ক্রোধ তৈরি হয়? দ্বেষ মানে আমি তিতা পছন্দ করি না। আগেরটা হচ্ছে ইচ্ছা, আমি পছন্দ করি। আর এটা হচ্ছে দেশ, আমি পছন্দ করি না। যে কোনো জিনিস হতে পারে, আমরা এখানে তিতা দিয়ে বুঝাইলাম। আমি তিতা পছন্দ করি না, নিম পাতা হোক করলা হোক আমার পছন্দ না। কিন্তু কেউ এটা জোর করতেছে, "এ না, তোকে খেতে হবে, এটা খা, শরীরের জন্য ভালো", জোর করতেছে। আর মন্দিরে হয়তো কোনো সিনিয়র ভক্ত বলতেছেন বা কোনো বয়োজ্যেষ্ঠ কেউ বলতেছেন, আপনি নাও করতে পারতেছেন না, কিছু বলতে পারতেছেন না। তখন কি তৈরি হয় মনের মধ্যে? ক্রোধ তৈরি হয়। ইচ্ছা এবং দেশ থেকে ক্রোধ তৈরি হয়। আহ, ও যেটা বললাম একটু আগে, সময়া তিষ্ঠতে রাজন সময়া বিনিবর্ততে, ক্ষমার মাধ্যমে ক্রোধকে প্রতিরোধ এবং শান্ত করা যায়, মহাভারতের শান্তি পর্বে বর্ণনা করা হচ্ছে।
যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ক্রোধের, একজন সাধকের কতটুকু ক্রোধ থাকাতে পারে। বলছে যে শাস্ত্রে বর্ণনা করেছে যে সবসময় ক্ষমা করাও ভালো না, কিছু ক্রোধ প্রদর্শন করা উচিত, এবং সেটাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয়েছে অনুশাসন। यो नित्यं क्षमते तात बहुन दोषान् सविन्दति ভৃত্য পরিভবন্তি এনম উদাসীনা তথারয়ঃ। যারা ক্রমাগত ক্ষমা করে, বারবার অপরাধ করে, বারবারই ক্ষমা করে, তো এর ফলে অনেক দোষ উৎপন্ন হয়। তো এই জন্য যখন ক্ষমা করলে আহ দোষের বৃদ্ধি পায়, সেখানে ক্ষমা উচিত না, শাসন করা উচিত না। আর এটা হচ্ছে ক্রোধের 8টা খারাপ রেজাল্ট। ক্রোধ থেকে এগুলো, এই 8টা জিনিস উৎপন্ন হয়। মনুস্মৃতিতে মনু বলছে, কৈশূন্যম সাহসম দ্রোহ ঈর্ষা সূয়ার্থ দূষণম বাগদণ্ডজম চ পারুষ্যম ক্রোধ চাপি গুণষ্টক। কৈশূন্য, সাহস, দ্রোহ, ঈর্ষা, অসূয়া, অর্থদূষণ, বাক পারুষ্য এবং দণ্ড পারুষ্য, এই 8 প্রকার বিয়াসন ক্রোধ বা বিদ্বেষ থেকে উদ্ভূত হয়, যেটা আমরা এখানে দক্ষের কাছ থেকে সবগুলো দেখতে পাই। কৈশূন্য মানে দোষ আবিষ্কার। শিবের কোনো দোষ নাই, কিন্তু সে যেহেতু ক্রোধের দ্বারা প্রভাবিত হয়ে গেছেন, এখন দোষ দেখতেছে। কি কি দোষ পরে আমরা পড়বো। সাহস, দুঃসাহস চলে আসে। সাহসটা দেখেন, মানে আধ্যাত্মিক দৃষ্টিতে ব্রহ্মার থেকেও উচ্চ স্তরে হচ্ছে শিব, কিন্তু সেই শিবজিকে এখানে তিরস্কার করতে, অপমান করতে সে দ্বিধাবোধ করছেন না। দক্ষ, সাহস, দ্রোহ অর্থাৎ গুপ্ত হত্যা, যদি সুযোগ থাকতো দক্ষ এটাও করতো। এবং ঈর্ষা, ঈর্ষা মানে কারো ভালো গুণ আছে জানতে পেরে মনে মনে হিংসা করা। দক্ষের এটা খুবই হিংসা হয় যে শিবকে সবাই পূজা করে, সম্মান করে, এটা। অসূয়া, অসূয়া মানে কারো গুণে দোষ আবিষ্কার। কারো ভালো গুণ আছে কিন্তু সে ভালো গুণ না দেখে ভালো গুণের মধ্যে দোষ দেখে। কৈশূন্য মানে হচ্ছে শুধু দোষ খোঁজা, আর হচ্ছে ভালো গুণ দেখে দোষ খোঁজা। অর্থ দূষণ, অর্থ দূষণ মানে হচ্ছে একজন ব্যক্তি টাকা পাবে, টাকা দেয় না, অথবা পরধন অপহরণ করে, ক্রোধের ফলে সেটা উৎপন্ন হয়। এবং বাক পারুষ্য মানে গালিগালাজ করা শুরু করে, মর্মভেদী বাক্য প্রয়োগ করে যখন একজন ব্যক্তি ক্রোধের দ্বারা প্রভাবিত হয়, যেটা আমরা দেখছি এখানে দক্ষের কাছে। দক্ষ কিরকম ভাবে শিবজিকে অপমান করছেন সেখানে। এবং দণ্ড পারুষ্য, অন্যকে বিনা দোষে প্রহার করা। বাক পারুষ্য মানে হচ্ছে কথার দ্বারা প্রহার করা, দণ্ড পারুষ্য মানে হচ্ছে শারীরিক ভাবে বেত্র দ্বারা প্রহার করা। তো দক্ষ এটা পারেন নাই, লাঠি দিয়ে মারতে পারেন নাই, কিন্তু বাদ বাকি যতটুকু সম্ভব হয়েছে সব সে করছে। তো এই হচ্ছে আহ, ক্রোধের রেজাল্ট। তো 9 থেকে 19 নম্বর শ্লোকে এখন দক্ষ ক্রোধের দ্বারা প্রভাবিত হয়ে ক্রোধ এখন পূর্ণরূপে দক্ষকে আক্রমণ করে বসছেন। এখন দক্ষ কি কি বলছেন, ওনার শ্রুতি মধুর বাক্যগুলো আমরা শুনবো। দক্ষ উবাচা, শ্রূয়তাম ব্রহ্ম ঋষयो মে সহ দেবা সহাগ্নয়ঃ সাধুনাম ব্রুবতো বৃত্তম নজ্ঞানন্না চ মৎসরাত। সে যে ক্রোধের দ্বারা প্রভাবিত হয়ে গেলেন, কিন্তু নিজে বুঝতে পারতেছেন না আমি ক্রোধ করতেছি। নিজে ভাবতেছে আমি শান্তভাবে সজ্ঞানে আছি, কিন্তু আসলে তিনি সজ্ঞানে নাই। অজ্ঞানে থেকে তিনি নিজেকে সজ্ঞানে ভাবতেছেন। কি বলতেছেন দক্ষ, যে দক্ষ বলছেন যে হে সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছেন, উপস্থিত সমস্ত ঋষিগণ, মহান ব্রাহ্মণগণ,
হে অগ্নি দেবতাগণ, সবাই দৃষ্টি আকর্ষণ করছে, সবাই আপনারা একটু দেখুন এই দিকে। কি দেখুন? দয়া করে মনোযোগ সহকারে আপনারা আমার কথা শুনুন, চিন্তা করে দেখুন কি অবস্থা। আমি এখন যা কিছু বলছি এমন না যে আমি ক্রোধের বশে বলতেছি বা মাৎসর্য পরায়ণ হয়ে বলতেছি বা অহংকারের দ্বারা বলতেছি বা অজ্ঞানতার দ্বারা বলতেছি। আমি যা কিছু বলতেছি সজ্ঞানে সৎ বুদ্ধিতে আমি বলতেছি, কনফার্ম করে দিচ্ছি আগে। যখন আমরা কোনো হলফনামা লিখি না, বলেন আমি সজ্ঞানে কারোর দ্বারা প্ররোচিত না হয়ে বলতেছি, লক্ষ কনফার্ম করছেন যে আমি কোনো, এমন না যে আমার প্রতি শিবের প্রতি কোনো হিংসা আছে মাৎসর্যতা আছে, এরকম নাই। নচ মৎসারাত, আমি মৎসর্য হয়ে বলতেছি না এই কথাগুলো, আমি সজ্ঞানে লজিক্যালি এই কথাগুলো বলতেছি। আপনারা সবাই মন দিয়ে শুনেন। তো এখন তিনি ভাগবত কথা বলবেন, মন দিয়ে শুনেন, আমরা শুনবো সামনে ক্লাসে। 10 নম্বর শ্লোক থেকে নিন্দা, শিবের নিন্দা শুনবো আমরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। প্রভু বলুন, হ্যাঁ, মাতাজি বলুন। প্রশ্ন মন্তব্য মাতাজি বলুন। হ্যাঁ, প্রভু, এই যে কোশ্চেনটা আমি করেছিলাম, আপনি দেখেছিলেন শ্লোকটা? শুনতে পাচ্ছি না, অল্প শব্দ। এই শ্লোকটা দেখেছিলেন যেটা আমি বলছিলাম? ও মাতাজি, ওটা দেখি নাই, আমি ভুলে গেছি, কালকে বলবো, আমি ভুলে গেছি, দেখি না। আচ্ছা প্রভু, দেখুন আমাদের আমাদের এখন 14 ভক্ত জয়েন করেছে। প্রভু দুটো ক্লাসকে মিলিয়ে জয়েন করলো, একটু বেশি হবে বলে ভক্ত আমাদের তো 10 জন না 11 জন জয়েন করছিল। আমাদের সুশীলা মাতাজি এখনো জয়েন করছে না, আজকে তো শুভময় প্রভু জয়েন করছে না। তো এইরকম মানে আমি বলছি, বলার উদ্দেশ্য হচ্ছে তিলকনাথ প্রভু মেসেজ দিয়েছেন, কালকেও বিমলিনী মাতাজিও মেসেজ দিয়েছেন। তো 4 দিন করে টপ হয়ে যাচ্ছে প্রভু। আমরা সাংসারিক মানুষ, 4 দিন টপ হয়ে যাচ্ছে। একটু একদিন একদিন গ্যাপ থাকলে একটু পড়ার একটু সময়টা পাবো, এটা একটু। প্রভু তো কালকে মেসেজটা দেখলেন, কিছু রিয়াকশন করলেন